السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال سبحانه وتعالى: فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই হালাকায় যারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দ্বীনের মৌলিক কিছু জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা যেই টার্গেট, যেই ইন্টেনশন নিয়ে এখানে বসেছি, সেই তৌফিক, সেই বিষয়টি লাভ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন যে আমরা একটা মৌলিক বিষয় নিয়ে ধারাবাহিক একটা আলোচনা শুরু করেছি, সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধির বিষয়। গত আলোচনায় আমরা আত্মশুদ্ধির কিছু বিভ্রান্ত দৃষ্টিভঙ্গি অথবা পদ্ধতিগত বিভ্রাট নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা অনেকগুলো গ্রুপের কথা আলোচনা করেছি, যাদের সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আসলে বিভিন্নভাবেই আমাদের দেশেও আত্মশুদ্ধির, আমাদের সমাজে কাজ রয়েছে। আমরা আজকে শুধুমাত্র আত্মশুদ্ধির জন্য সুফিবাদী সম্প্রদায় সহ যেই আমাদের দেশে প্রচলিত যে সম্প্রদায় আত্মশুদ্ধির যে সমস্ত মেথডগুলো, পলিসিগুলো অথবা পদ্ধতিগুলো অনুসরণ করে, সেগুলো সম্পর্কে কিছু কথা আলোচনা করব। তারপর আমরা যাব আত্মার পরিশুদ্ধির প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমরা গুরুত্ব আলোচনা করেছি। আত্মার যে পর্যায়গুলো আছে, ধাপগুলো আছে, সেগুলো সম্পর্কে কথা বলবো, যদি সময় আমাদেরকে সহযোগিতা করে ইনশাআল্লাহ তাআলা। প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আমরা আমাদের দেশে সুফিবাদটাকে মনে করি ইসলামের একটা ধারা, এবং অনেকে মনে করতেন ওটা অনেক বড় সুফি। তো শাহ সুফি কথা শুনলে তো মনে হয় যেন মানে অনেক কিছু, বাবসাবটা অনেক কিছু বুঝতে পেরেছেন, কিন্তু আসলে মানে তাসাউফ বা সুফিবাদের ইসলামের কোনো স্থান নেই। এবং ইসলামের মূল যে ধারা রয়েছে, এই ধারা থেকে একটা বিচ্যুত ধারার নাম হচ্ছে সুফিবাদ।
ইসলামের যে বিচ্যুত ধারা, এর মধ্যে মানে ইসলাম থেকে একেবারে বিচ্যুত ভিন্ন একটা ধারার নাম হচ্ছে সুফিবাদ। সুফিবাদে আসলে ইসলামের কিছু অংশকে তারা পুঁজি হিসেবে ব্যবহার করেছে। কারণ আপনি যদি মানে কিছু মূলধন না দেখাতে পারেন, তাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন না, বা আপনাকে লোকেরা সেখানে শেয়ার করবে না, লোকেরা শেয়ার আসবে না। এই জন্য ওই মূলধন কিছু দেখিয়েছে, যেটা সেটা হলো এই ইসলামের মৌলিক যে একটা পরিভাষা আছে জুহুদ, এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। ইসলামের একটা মূল পরিভাষা হচ্ছে আজ-জুহুদ। আমার জুহুদের আমরা এখানে অর্থ করেছি, ঠিক না? জুহুদের আমার খেয়াল আছে, আমি আবার একেবারে এখনো ভুলে যাওয়া শুরু হয়েছে, কিন্তু মানে একেবারে পুরো ভুলে যাই না। তো জুহুদ নিয়ে এখানে আলোচনা হয়েছে। ইসলামের এই মূল যে পরিভাষা জুহুদ, এই জুহুদটাকে কিন্তু সুফিবাদ চেষ্টা করেছে যে এটাকে নিজেদের আয়ত্তে নিয়ে গিয়ে নিজেদের মন মতো এটাকে ডিজাইন করার। তো এই ডিজাইনে তারা আত্মশুদ্ধির জন্য কতগুলো ফর্মুলা তারা আবিষ্কার করেছে। তার মধ্যে এক নম্বর ফর্মুলা হচ্ছে তাদের গান, সামা, হাতের তালি, অথবা নাচানাচি, অথবা এটা কয় শীষ দেয়া, এগুলো এরা মনে করে যে এর মাধ্যমে এগুলো সুফিবাদীর প্র্যাকটিস আছে, বুঝলেন? আপনি দেখবেন বিভিন্ন জায়গায় সুফিবাদীরা এই তাদের এই ধরনের কাজের মাধ্যমে তারা মনে করে যে তারা আত্মশুদ্ধির একটা পথ আবিষ্কার করেছে। গানটা তো এখন মানে আমাদের দেশেও অনেকটা কমন হয়ে গিয়েছে। একটা ইসলামিক প্রোগ্রাম হলে বলে যে একটা ইসলামিক সঙ্গীত শুনে, মানে ইসলামকে কিন্তু সঙ্গীতে নিয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন কিনা? আর কাজী নজরুল ইসলাম যখন মারা যাবার আগে তখন একজন বড় আলেম, তার সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে বললেন, তুমি সারা জীবন আসলে মানে উল্টা পাল্টা করছো, বহুত এলোমেলো কাজ করছো, কিন্তু তোমার একটা মেধা ছিল, তুমি যদি ইসলামের নামে কিছু গজল লিখে যেতে পারো। তখন সে 500 না 507টা না 8টা তার জীবনের মধ্যে পেয়ে যাবে, পড়লে গজল লিখেছে, যেগুলোর মধ্যে সবগুলো ভুল। কারণ বেচারা আকীদাগত জ্ঞান ছিল না, শোনা শোনা জ্ঞান দিয়ে তো আসলে কি হয় না, মানে ইনফরমেশন দিতে পারে না। মানে খোদার আরশ বিদিয়া, আল্লাহ আরশ বিদিয়ে তারপরে উপরে চলে যাবে, এমন এমন কথা বলেছে যেগুলো মানে একেবারেই তার গানের মধ্যে, তার কবিতার মধ্যে মানে ভীষণ কুফরি, মানে কুফরির শেষ পর্যায়ের কুফরি, বুঝতে পেরেছেন? এমনি ইমান ইমান বলতে কোনো কিছুই তার মধ্যে ছিল না। আপনার আমার বক্তব্য তো রাগ হয়ে যাবেন আর কি, রাগ হইলে কোনো লাভ হবে না, বুঝতে পেরেছেন? কারণ ইসলাম এবং ইমান তো আসলে জানতে হবে, না জানতে তো হবে না। মানে তো কিছু ভালো ভালো গজল আছে, নাই যে আমি তো বলছি না, ভালো কিছু আছে, কিন্তু এই যে গজল গান, এগুলোর মধ্যে একটা এডিকশন আছে, আসক্তি আছে। এটা মানে গান শুনে যে সে বুঝতে পারবে। যেমন আমি গান শুনি না, আমি কেমন পর্যন্ত আমার মধ্যে আসক্তি আসবে না, বরং গান আমি শুনলে অনেকদের বুঝি এটা, মানে আমার এত বিরক্তি বিরক্তি বোধ হয় যে, কারণ জীবনে কোনো শুনি নাই তো, এটা আমার জন্য বিরক্তির একটা কারণ হয়ে যায়, মানে কষ্টের কারণ হয়ে যায়। কিন্তু যারা গান শুনে আসছে তাদের কাছে মনে হয় যেন মানে এটা একটা মানে কি যে সুন্দর, মানে মনটা একেবারে বলে গেল, মানে বোঝা যাচ্ছে যে মানে এইগুলো ওই সমাজের মানুষগুলো মানে সুফিবাদী যারা চিন্তাধারা আছে তারা এটা আবিষ্কার করেছে। ফলে সুফিবাদীদের কিছু গান আছে, এবং তারা নিচে নিচে বিভিন্ন জায়গায় গায়। আপনার 800 দরবার শরীফে যাবেন, শরীফ বলছি তার নাম দিয়েছে এই জন্য, বলতে না এটা আসলে শরীফ না, মানে এটা শরীফের কোন নাম করতে দরকার নেই। তো 800তে সেখানে যখন আপনারা যাবেন, মানে সে দরবারে মানে দেখবেন যে গান গাচ্ছে, নেচে নেচে গান গাচ্ছে, এবং যে সমস্ত গান গাচ্ছে যেগুলো, এগুলো তারা কেউ কেউ এগুলোকে মরমী গান, কেউ কেউ বাউল গান ইত্যাদি নাম দিছে, কেউ বলছে মারফতি গান। এইগুলো হচ্ছে পদ্ধতি। মানে তারা মনে করে থাকে যে আত্মাকে যদি এমন কিছু দেয়া যায় যেগুলোর মাধ্যমে আত্মা বুঝে না একটা এডিকশনে চলে যাবে, তাহলে আত্মা মানে মানে একটা মনে হয় যেন একটা এর মধ্যে মানে ভালো জায়গায় চলে গিয়েছে। বলে আপনি দেখবেন যে সমস্ত লোকেরা মাজার দরবারে বসে আছে, এগুলো দেখবেন যে মানে তবলা মবলা নিয়ে বসে আছে, এগুলো বেশিরভাগ সময় গান গান বাদ্য হচ্ছে তাদের ইবাদত।
তারা গান বাদ্যকে ইবাদতে মনে করে নিয়েছে, বলছে আমাদের নামাজ রোজার প্রয়োজন নেই, আমাদের ইবাদত হচ্ছে এটা। ফলে সুফিরা সামা গানের কথা কি করেছে, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে শানে পর্যন্ত মিথ্যা আরোপ করেছে। এটা গান এখানে উল্লেখ আছে, আমি সময়ের কারণে বললাম না, বুঝতে পেরেছেন। বলছে এই গান নাকি কোনো বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মানে কি করেছে, পাঠ করেছে। এটা মিথ্যা বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো গান কেউ বক্তব্য পেশ করে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছে সেটা হচ্ছে কবিতাকে অনুমোদন দিয়েছে। কবিতা ইসলাম অনুমোদিত, সেটা যদি মানে কথা সত্য হয়ে থাকে এ ধরনের কবিতা ইসলাম অনুমোদিত। তার কারণ ওই যেই সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সেই সমাজের মানুষগুলো মানে সেটা একটা মানে কাব্যিক জগৎ ছিল, কবিতার জগৎ ছিল, মানে সেখানে মানে কবিদের একটা বড় ধাপড় ছিল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যারা কবিতায় আগ্রহী ছিলেন তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তার মধ্যে সাহাবী কেরামদের মধ্যে তিনজন সবচেয়ে কবিতার মধ্যে বেশি প্রসিদ্ধ ছিলেন। একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবি ছিলেন। আরেকজন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবি ছিলেন। আরেকজন হচ্ছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, কবি ছিলেন। এই তিনজন সাহাবায়ে কেরামদের মধ্যে প্রসিদ্ধ কবি, যারা কবিতার চর্চা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কবিতা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। বরং হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কবিতার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, বলেছেন যে তুমি তাদের উহজু কুরাইশান, মানে কুরাইশদেরকে ব্যঙ্গ করে তুমি কবিতা বলো, কারণ তোমার এই কবিতার প্রত্যেকটা শব্দ এক একটা তীরের মতো করে তাদের গায়ের মধ্যে আঘাত আনে। বোঝা গেছে কবিতার ভাষার মধ্যে কি আছে একটা, অবশ্যই প্রত্যেকটি ভাষার মধ্যে আঘাত আছে, কোনো সন্দেহ নেই। ভাষা মানুষকে আঘাত করে, আপনাকে গালি দিলে আমি আঘাত পাবেন না? অবশ্যই পাবেন, ঠিক না? সুতরাং এর মধ্যে কি আছে, আঘাত আছে, কোনো সন্দেহ নেই। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতাকে অনুমোদন দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর, তারপর তাল, অন্তরা, কবিতার যে দিকগুলো আছে যেগুলো মানুষের মধ্যে মূলত একটা টেন্ডেন্সি অথবা একটা আসক্তি তৈরি করে, এডিকশন তৈরি করে থাকে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। ফলে সালফে সালিহিনদের আমল হচ্ছে যেটা, এই মাসআলার মধ্যে আলাদা দ্বিমত হয়েছে। আমি যখন কথা বলবো তখন কিন্তু মানে এটা স্পষ্ট করে দিব, সেটা হচ্ছে এই মাসআলার মধ্যে আলাদা দ্বিমত হয়েছে যে মানে ইসলামের নামে গান এবং সঙ্গীত এটা কি আদৌ চর্চা করা বৈধ হবে না? যদি ভালো ভালো কথা হয়, সুন্দর সুন্দর কথা হয়, তাহলে ইসলামের নামে এই সঙ্গীত অথবা গান চর্চা করতে কোনো বাধা আছে কিনা? কোনো বাধা আছে কিনা? মানে দাওয়াতের জন্য, লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামকে প্রমোট করার জন্য, ইসলামের যে মেসেজ গুলো আছে সেই মেসেজ গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের জন্য কি আদৌ কি এটা বৈধ হবে কিনা যে আমরা সেটাকে সঙ্গীত আকারে অথবা গানের আকারে সেটা মানুষের কাছে তুলে ধরবো? কারণ এই মাসআলার মধ্যে আলাদা দ্বিমত হয়েছে। তোর মধ্যে এই যুগের মুহাক্কিক যারা রয়েছেন, আহলুত তাহকিক, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, শেখ সালেহ আল ফাওজান এবং অন্যান্য মুহাক্কিক যারা রয়েছেন, তাদের অধিকাংশের বক্তব্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের যে পদ্ধতি অনুসরণ করেছেন এর চেয়ে উত্তম পদ্ধতি দাওয়াতের আবিষ্কার করার প্রয়োজন নেই। কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম পদ্ধতি দাওয়াত দিব এটা আশা করতে পারি না। দাওয়াতের এই পদ্ধতি যদি খুবই ইম্পর্টেন্ট হতো, বা দাওয়াতের এই পদ্ধতি যদি ইসলামের জন্য খুবই গুরুত্ব বহন করতো, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে না জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন না। আপনারা কি মনে করেন? আসলে যেতেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয় জানিয়ে গেছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয় সবটাই জানিয়ে গেছেন। সুতরাং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে যাবেন না, এ কথা বলার আসলে মানে বিশ্বাস করার বৈধতা নেই, এটা বিশ্বাস করার বৈধতা নেই। ফলে এই দল আলেম, এরা জুমহুর আলেম আহলুত তাহকিক, তারা বলেছেন যে না, এটা জায়েজ নেই। আমার কিছু সংখ্যক ইসলামকে স্কলার, এদের নাম আমি সবার নাম উচ্চারণ করবো না, বুঝতে পেরেছেন কিনা, তবে এরাও ইসলামিক স্কলার, কোনো সন্দেহ নেই, এদেরও গবেষণা রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে না, যদি ভাষাগত দিক থেকে কোনো কুফরি অথবা শিরকি বিষয় না থাকে, তাহলে গান অথবা সঙ্গীত যদি কেউ গায়
এবং এর মাধ্যমে যদি মানুষ মানে সহজ কথাটা খুব মানে সাধারণ ভাবে দিতে পারে, তাহলে এটা ইসলাম বাধা নেই। ইসলাম প্রচারের জন্য একটা সহায়ক হলো, ইসলাম প্রচারের জন্য কি হলো, একটা সহায়ক হলো। এই দুটি বক্তব্য আমরা আলেমদের কাছ থেকে পেয়েছি, এই যুগের আলেমদের বক্তব্যতে। দ্বিতীয় আলেমদেরকে আমি নাম উচ্চারণ করলাম না, তবে আছে, মানে আপনার কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে তারা পেয়ে যাবেন। আর হালাল হারাম নামে একটি কিতাব রয়েছে, কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে, যারা পড়ার ইচ্ছা করে সেখান থেকে পেয়ে যাবেন বিস্তারিত। সুতরাং আমি আর বললাম না। বাকি যে কথা সেটা হচ্ছে, এই দুই কথার মধ্যে কোনটা আপনাদের পছন্দ হয়? মানে যে কোনো একজনের কাছ থেকে উত্তর দিব, সবার কাছ থেকে উত্তর দিব না আমরা। কোনটা পছন্দ হয়েছে? আগেরটা পছন্দ হয়েছে, পরেরটা পছন্দ হয়েছে, প্রথমটা পছন্দ হয়েছে? প্রথমটা পছন্দ হয়েছে। মানে এর তো প্রথমে পছন্দ হবে, মনে করবে যে মানে যদি সঙ্গীত বাদ দেওয়া যায় এটাই ভালো। বুঝতে পেরেছি কি? আসলে ব্যাপার হচ্ছে কি, মানে এটা নির্ভর করতেছে পরিবেশ এবং বাস্তবতার উপর, পরিবেশ এবং বাস্তবতার উপর। কারণ শরীয়তে মুবাহ কাজ যেগুলো আছে, মানে প্রথম কথা হচ্ছে এর স্ট্যাটাস হচ্ছে মুবাহ। কারণ হারাম যদি বলতে হয় তাহলে আমাদেরকে দলিল দিতে হবে। কথা কি বুঝে আসছে? হারাম বলতে হলে কি দিতে হবে? দলিল দিতে হবে। আমি হারাম বলে দিলাম, মানে আমার মুখের বক্তব্য দিয়ে হারাম হয়ে যাবে জিনিস? কেমন পর্যন্ত হারাম হবে না, মিথ্যা কথা। কোন হালাল জিনিসকে আমি হারাম করার বৈধতা রাখি না। আবার কোন মানে হারাম মানে জিনিস, হালাল জিনিসকে হারাম করা বৈধতা রাখি না, হারামকে হালাল করা বৈধতা রাখি না। আমার এই বৈধতা নেই। সুতরাং আমি কোনোভাবেই মানে বলে দিলেই আমি হারাম হালাল হয়ে যাবে, কথা প্রশ্নই আসে না। আমাকে অবশ্যই দলিল দিতে হবে। যেহেতু এখানে দলিল নেই, তাহলে এটা আসল হচ্ছে হালাল। বুঝে আসছে কিনা? আসল যখন হালাল হয়, তখন ইসলামী শরীয়ত কোন দিকে তাকায়, খুব ইম্পর্টেন্ট কায়দা বলে দিচ্ছি, যেটা কিয়ামত পর্যন্ত সবার জন্য খুবই দরকার। আর ফতোয়া দেওয়ার জন্য আপনারা সবাই মানে এটা যদি জানেন, আপনি মুফতি হয়ে যেতে পারবেন। বুঝতে পেরেছেন? কারণ হালাল বিষয়ের ব্যাপারে যখন কোন একটা বিষয় সুস্পষ্টভাবে হালাল প্রমাণিত হবে, তখন ওই হালালটা মানে আপনি দেখবেন যে মানে হালালের জন্য সংযুক্ত এর মাসলাহাতটা কি, এর স্বার্থটা কি, সামগ্রিক স্বার্থের সাথে এর কি সম্পর্ক রয়েছে। যদি সামগ্রিক স্বার্থটা হয় থাকে যে এর মাধ্যমে মানুষ উপকৃত হবে বেশি, তাহলে এটা ইসলামী শরীয়ত এলাও করবে। আর যদি সামগ্রিক স্বার্থ এখানে না থাকে, তাহলে ইসলামী শরীয়ত সেটা কি করবে না, এলাও করবে না। এটাকে বলা হয় থাকে আল মাসলাহা আল মুরসালা। এটা ইসলামী শরীয়তের একটি মূলনীতি। আল মাসলাহা আল মুরসালা, সামগ্রিক স্বার্থ, সামগ্রিক কল্যাণ কিসের মধ্যে রয়েছে? যখন মুবাহ কাজের মধ্যে সামগ্রিক কল্যাণটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। মুবাহ কাজের মধ্যে কি সামগ্রিক কল্যাণটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। যেহেতু এখানে মুবাহ কাজ, বিষয়টি মুবাহ, সামগ্রিক কল্যাণ যদি থাকে, যে যদি এটা অনুমোদিত হয় বা এটা যদি লোকা করে, তাহলে মানুষ ফায়দা হবে, তাহলে কিন্তু করতে পারবে, জায়েজ না জায়েজ। কিন্তু যদি সামগ্রিক কল্যাণ এর বিপরীত থাকে, তাহলে এটা হবে না। এখন যেটা হচ্ছে সেটা হলো এই, যখন আমরা সামগ্রিক কল্যাণের এই দিককে সামনে রেখে হয়তো কেউ কেউ বলেছেন, আবার কেউ কেউ আলেম তো জায়েজই বলেছেন। বুঝতে পেরেছেন? এটাকে সামনে রেখে দেখা যাচ্ছে যে এখন ইসলামী সঙ্গীতের জন্য একটা শেষ পর্যন্ত এমন একটা চ্যাপ্টার তৈরি হয়েছে যে একদল লোক মানে ইসলামী সঙ্গীতের একটা পুরো ভিতরে একটা ব্যান্ডই তৈরি হয়ে গিয়েছে। একটা ব্যান্ড তৈরি হয়েছে যে যারা মানে নিজেদেরকে এটা প্রফেশন আকারে নিয়ে গিয়েছে, এক পর্যায়ে গিয়ে মনে হচ্ছে যেন মানে এটা একটা ভিন্ন একটা ব্যবসা চালু হয়ে গেছে। আসলে কিন্তু ইসলাম এটাকে এভাবে অনুমোদন দেয়নি। ইসলাম এটাকে এভাবে অনুমোদন দেয়নি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই মাসালাটা আসছে ওই সুফিবাদীদের ওই বক্তব্য থেকে। তারা মূলত গানটাকে মানে তাদের প্রত্যেকটি অনুষ্ঠানে, সেটা ওরস বলেন, দরবারের মাজার, মানে কোনো কিছু বলেন, মিসাল বলেন, মানে যেটাই বলেন না কেন, ইসালে সোয়াব বলেন, তাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। বুঝতে পেরেছেন? যেগুলো আরবিতে নাম দিয়ে রাখছে, কিন্তু যদি বাংলাতে নাম দিত তাহলে আপনারা সবাই গিয়ে মেরে ঠান্ডা করে দিতেন। কারণ বিশাল শরীফ নাম দিয়েছে কি? বিশাল শরীফ। বিশাল হচ্ছে মিলন, স্বামী স্ত্রীর মিলনকে বিশাল বলা থাকে। শব্দটা কত নিকৃষ্ট, বুঝতে পেরেছেন কিনা? এই মিলন কি আল্লাহর সাথে হচ্ছে না রাসূলের সাথে হচ্ছে সেটা আমি জানি না। নাউযুবিল্লাহ মিন যালিক। কত নিকৃষ্ট শব্দ ব্যবহার করেছে। এখন এই শব্দকে মানুষ বলছে বিশাল শরীফ।
আর আমরা নির্বোধ হওয়ার কারণে মানে আমি নিজেকে নির্বোধ মনে করতেছি। এজন্য কেন একটা জাতি বুঝতে পেরেছেন, আমাদের রেসার্চ শরীফ আছে, দাওয়াত দিচ্ছে নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেন বিবেকটা কোন পর্যায়ে চলে গিয়েছে। ওর হচ্ছে বিবাহের অনুষ্ঠান, এখানে কিসের বিয়ে, ওর হচ্ছে বিবাহের অনুষ্ঠান। আপনি জিজ্ঞেস করবেন ভাই এটা বিবাহটা কার বিবাহ হচ্ছে এখানে, আপনি বলছেন ওর শরীফ। তারপরে এরপরে জায়গায় জায়গায় মানে মানে হাজার হাজার টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, খুব ভালো করে কাল করেন, কোটি কোটি টাকা খরচ করে মানে এটাকে গেট করেছে মহা মহা পবিত্র পৌষ মুবারক। মহা মহা মানে পবিত্র, পবিত্র শব্দই তো যথেষ্ট, পবিত্রের মধ্যে আবার মহা হয় কিভাবে, এর মধ্যে আবার মহাদিবা দিয়েছে মহা মহা পবিত্র। মানে দেখেন যে ভয়ঙ্কর কি মানে আকিদা, কত ভয়ঙ্কর আকিদা পোষণ করে থাকে। তারা মনে করে থাকে যে এটা মানে কি মহা মহা পবিত্র, চিন্তা করেছেন। এবং এই প্রত্যেকটা শব্দই যেগুলো নাম দিয়েছে, প্রত্যেকটা শব্দই বিকৃত রুচির, বিকৃত মানে চিন্তাধারা। তার কারণ হচ্ছে তারা এগুলোর মধ্যে গান বাদ্য এই জিনিসগুলো বৈধ করে দিয়েছে। এবং তাদের নামাজ এর থেকে এই ইবাদতের চেয়ে তারা মনে করে থাকে যে গানের মাধ্যমে তারা যে মারুফতি গান বা যে সমস্ত গান তারা আবিষ্কার করছে এটাকে সামার সঙ্গীত বলা হয় থাকে। কেউ শুনছেন কিনা গানে? না, কে শুনছে? না, একজন শুনছে বলে আমার মনে হয়। হ্যাঁ শুনছেন, একজন শুনছেন, আমার মনে হয় শুনছেন। সামার সঙ্গীত শুনেন নেই? খুবই মানে এর মানে যেমন আরবিতে কিছু কবিতা আছে এত খারাপ, এগুলো ফার্সিতে কিছু আছে এত খারাপ। এমন যেই মানে এই সঙ্গীতের সাথে মানে আসলে মানে ইমান আকিদার সামান্যতম সম্পর্ক নেই, বরং আকিদা পুরোটাই কুফরি আকিদা। আর সেগুলো মনে করতেছে এগুলো যত বেশি বলবেন ইবাদতের চেয়ে এগুলো মানুষের অন্তরকে বেশি পরিচ্ছন্ন করে। তাদের ধারণা হচ্ছে অন্তরের পরিশুদ্ধির জন্য এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইমাম তৌফি রাহিমাহুল্লাহ তাআলা, এবার আমরা যাব সালফে সালেহিনগণ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন এই বিষয়ে। ইমাম তৌফি রহমতুল্লাহ আলাইহি তিনি তার একটা কিতাব রয়েছে শারহ মুখতাসার তৌফি। শারহ মুখতাসার তৌফি এর মধ্যে মানে এই বিষয় সম্পর্কে তিনি খুব স্পষ্ট কথা আমাদেরকে বলেছেন, যেটা আমাদের এক নম্বর সেটা আহলুস সুন্নাত ওয়াল জামাত ওয়া সুফিয়া আহমদ ফরিদের লেখা এই কিতাবের 43 পৃষ্ঠায় এসেছে। ইমাম তৌফি রহমতুল্লাহ আলাইহি বলেন লাম ইয়াকুন ফিল কুরুনি সালাসাতি লা বিল হিজাজি ওয়ালা বিশ শামি ওয়ালা বিল ইরাকি ওয়ালা খুরাসান। ক্লিয়ার করে দিচ্ছেন 300 বছর পর্যন্ত আল কুরুনুল মুফাদ্দালা সালাসা, ইসলামের 300 শতাব্দী। হিজাজ, হিজাজ বলতে বোঝায় মক্কা, মদিনা, তায়েফ এবং এই অঞ্চল পুরোটাকে। শাম বলতে সিরিয়া পুরো অঞ্চলটাকে। ইরাক বলতে বোঝায় মানে কুফা, ইরাক, বসরা, এই যে বিশাল এরিয়া রয়েছে এটা পুরোটাকেই। ওয়ালা খুরাসান, খুরাসান বলতে বোঝায় এই নদীটা পার, কাশ্মীর শহরটা নদীটা পার হওয়ার পর থেকে আরম্ভ করে একেবারে সিন্ধ পর্যন্ত এই পুরা আফগানিস্তান, ইরান এবং এই কাজাকিস্তান, তাজিকিস্তান এই সমস্ত এলাকাটাকে বলছে যে হিজাজ, সিরিয়া, ইরাক, খোরাসান 300 বছর পর্যন্ত এই সমস্ত অঞ্চলে মুহাদ্দিসিনদের কাছে, আলেমদের কাছে সামা অথবা এই ধরনের গানের কোন প্রবর্তন প্রমাণিত হয়নি, এটা ছিল না। মান ইয়াস্তামিউ আলা হাযা সামাইল মুহদাস, যে তাদের মধ্যে কেউ এই ধরনের বিকৃত এবং নতুন আবিষ্কৃত বিদআতি সামায়ের মানে কোন অনুষ্ঠানে একত্রিত হয়েছেন এর কোন প্রমাণ কেউ দিতে পারবে না। তাহলে বোঝা গেল যে এটা মানে অনেক পরে একটা বিদআতি একটা আবিষ্কার হয়েছে, অনেক পরে একটা বিদআতি আবিষ্কার হয়েছে। ফাদলান আন ইয়াকুনা কানা নাযিরুহু আলা আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হওয়ার তো প্রশ্নই আসে না। মানে ওয়ালা কানা আহাদুন ইমাজ্জিকু সিয়াবাহু ওয়ালা ইয়াকুসু ফি সামা, আর এটাও প্রমাণিত হয় নাই
যে তারা গান করতে করতে তাদের কাপড় ছিঁড়ে ফেলতো, গান করতে করতে তারা মানে নাচতে নাচতে কেউ একজন আরেকজনের গায়ের উপর পড়ে যেত। এটা কোনটাই প্রমাণিত হয়নি, কারণ ইসলাম কোন আবেগের নাম নয়, ইসলাম কোন জজবার নাম নয়। নিজের আবেগ দিয়ে আপনি ইসলামটাকে, কারণ আবেগের ইসলাম রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে যান। সাহাবায়ে কেরামদের মধ্যে আবেগের কোন বিষয় শিক্ষা দেওয়া হয়নি। পরে একদল লোক মিথ্যা মিথ্যা আবেগ চালু করে দিয়েছে, মিথ্যা আবেগ আমাদের সামনে তুলে ধরেছে। সেটা হচ্ছে এই উয়াইস ইবনে আমির আল কারনি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একজন সাইয়্যিদুত তাবেঈন ছিলেন, তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ তাবেঈ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে একজন ব্যক্তি আসবে, সে কারব গোত্রের লোক হবে, ইয়ামান থেকে আসবে, তোমরা, তার নাম হচ্ছে উয়াইস। সে যদি আসে উয়াইস, তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর যদি দেখো যদি বনি আমির থেকে ওয়াইস নামে কোন লোক আসে, তোমরা তার কাছে বলবে যে তোমাদের জন্য দোয়া করে, তোমাদের জন্য দোয়া করে। সাহাবীকে বলতেছে, সাহাবী কোন ছোট সাহাবী যদি হতো একটা কথা ছিল, একদিন দুই দিনের সাহাবী হলে মানে প্রশ্ন ছিল। যিনি এমন সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সাহাবী যে সাহাবীর ফজিলতের মধ্যে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এই ডান রাস্তা দিয়ে গেলে শয়তান আর সেই রাস্তায় ঢুকতো না, শয়তান বাম রাস্তা দিয়ে যেত। যে রাস্তা দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যেতেন, সে রাস্তায় আর শয়তান কোনোদিন প্রবেশ করতো না, শয়তান অন্য রাস্তা দিয়ে যেত ডরে, এতটুকু ভয় পেতেন। এই অবস্থা এমন সাহাবীকে বলতেছে যদি ওই ব্যক্তিকে পাও তাহলে তোমরা দোয়া করতে বলবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, তিনি যখন হজের সিজনে আসতেন, এসে হাজী সাহেবদেরকে জিজ্ঞেস করতেন ইয়ামান থেকে, তখন তো গ্রুপে গ্রুপে হজে হাজী সাহেবরা আসতো, ইয়ামান থেকে যারা আসতো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতেন হাল মিনকুম ওয়াইস, হাল মিনকুম ওয়াইস মিন বনি আমির, তোমাদের মধ্যে বনি আমির ওয়াইস আছে কিনা, ওয়াইস আছে কিনা তোমাদের মধ্যে। একবার একজন বলছে হ্যাঁ ওয়াইস আমাদের মধ্যে আছে। তখন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু বললেন যে তুমি আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু নিজের গায়ে জুব্বাটি তাকে দিলেন, দিয়ে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি আমাদের জন্য দোয়া করো। চিন্তা করো, কিন্তু মিথ্যা কথা চালু, যে জন্য বক্তব্য নিয়ে আসছে সেটা হলো এই মিথ্যা কথা চালু করে দিয়েছে। বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রুবাইয়া দাঁত, এই দাঁতটা সামনের এগুলোকে, এই দুইটাকে বলা হয় সোনাইয়া, বুঝতে পেরেছেন কিনা? আর এই এই দুইটা দাঁত, এই দুইটা দাঁতকে বড় বাইয়া, এই দাঁতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরের মাটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁতটা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হয়তো মানে পাথর অথবা কোনো কিছুর আঘাত তারা করেছিল। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলমেটটা মাথার মধ্যে ঢুকে গিয়েছে, মাথার মধ্যে ঢুকে গিয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাঁতটি কি হয়েছে, ভেঙে পড়ে গিয়েছে। মানে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক আঘাত পেয়েছিলেন, মারাত্মক আঘাত পেয়েছিলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভয়ঙ্কর মানে আঘাত পেয়েছেন সাহাবায়ে কেরাম, মানে খুবই কষ্ট পেয়েছেন, খুবই কষ্ট। স্বাভাবিকভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টটা সাহাবায়ে কেরামদের কষ্ট। মানে আপনার ভালোবাসার মানুষ যদি মানে কোনো কারণে কষ্ট পায়, তাহলে আপনি তার কষ্ট পাবেন না? যদি কষ্ট না পেয়ে থাকেন আপনার অন্তরের মধ্যে, তাহলে বুঝতে আপনি তাকে ভালোবাসেন না। একবারে সোজা কথা, মানে এখানে আর কোনো অঙ্কের প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন? এটা কোনো জ্যামিতি আর বীজগণিতের কিচ্ছু দরকার নেই, একেবারে ডাইরেক্ট কথা হচ্ছে এই, আপনি আসলে তাকে ভালোবাসেন না, ভালোবাসা থাকতে অবশ্যই আপনি কষ্ট পাবেন। তো উয়াইস ইবনে আমির সম্পর্কে বলা হয় থাকে যে তিনি নাকি শুনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত একটা ভেঙে গেছে, তখন সে নিজের দাঁত সবগুলো পিটাইয়া পিটাইয়া সমস্ত দাঁত দেখে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে উয়াইস মানে তোমাদের মধ্যে সাইয়্যিদুত তাবেঈন, সবচেয়ে শ্রেষ্ঠ তাবেঈ। ডাহা মিথ্যা কথা, ডাহা কি মিথ্যা কথা, এটা হারাম কাজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাঁত তো আর নিজে ভাঙেন নাই, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছেন জিহাদের মধ্যে, জিহাদের মধ্যে ভেঙেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাঁত ভাঙতেন? ভাঙা জায়েজ হতো? কোন ব্যক্তির জন্য জায়েজ নেই, বুঝলেন না? সেই ব্যক্তির জন্য নখ কাটা জায়েজ, আঙ্গুল কাটা জায়েজ। নখ কাটতে পারবেন, কিন্তু আঙ্গুল কেটে ফেলবেন হারাম। এখন সে নিজের দাঁত সবগুলো ভেঙে ফেলছে, এটা তো ডাহা মিথ্যা কথা। আর এটা দেখবেন যে আমাদের মাহফিল গুলোর মধ্যে বলতেছে একেবারে আবেগের ইসলামে কোন স্থান নেই, এগুলো সব ডাহা মিথ্যা কথা মানুষের মধ্যে চালিয়ে দিচ্ছে।
আবেগের সাথে জড়িত কোনো বিষয় নেই। ওয়াইস ইবনে আমির আল কারনি এ ধরনের মানে একজন তাবিঈ, সাইয়্যিদুত তাবিঈন ছিলেন। তার জীবনের মধ্যে কোন আলেম তার জীবনের সবচেয়ে সুন্দর লিখেছেন সিয়ার আলামুন নুবালার মধ্যে হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। এমন আমরা পুরো জীবনে তার পড়ছি, একটা শব্দ উল্লেখ করে নেই এই ধরনের মিথ্যা কথা, একটা শব্দ উল্লেখ করে। যদি এই ধরনের একটা ঘটনা ঘটতো তাহলে হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ না করে ছাড়তেন কিনা? অবশ্যই উল্লেখ করতেন, অবশ্যই উল্লেখ করতেন। পুঙ্খানুপুঙ্খ সমস্ত লোকদের জীবনী শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সংকলন করার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সর্বমোট সংখ্যা সবচেয়ে বেশি হলে বলতে না 4700 750 হতে পারে। সবকিছু মানে এটাকে কি বলা হয় থাকে রিপিটেশন বাদ দিলে, রিপিটেশন বাদ দিলে, সনদ বাদ দিলে যদি মূল হাদিসগুলোকে একসাথে করেন 4700 সামথিং হতে পারে। সমস্ত হাদিস যেগুলো আমাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে এর চেয়ে বেশি হবে না, এর চেয়ে বেশি বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস হিসেবে নেই। বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মানে এতগুলো হাদিসের রিওয়ায়াতগুলো, এই 4700 হাদিস, এই রিওয়ায়াতগুলোকে যাচাই বাছাই করার জন্য, এগুলো কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা দুর্বল কোনটা দাঈফ কোনটা জাল, মানে এটাকে কনফার্মেশন করার জন্য, কনফার্ম করার জন্য, এর কনফার্মেশনের জন্য 6.5 লক্ষ লোকের জীবনী সংরক্ষণ করা হয়েছে। কি মনে করলেন ওলামায়ে কেরাম কিভাবে ইসলামকে রক্ষা করেছে? এখন যারা হাদিস এবং সুন্নাহ অস্বীকারী রয়েছে আমাদের সমাজে ব্যাপক ব্যাপক, বুঝতে পেরেছি। রোববার আমাকে একখানে দাওয়াত দিয়েছে, তো আমি ওখানে আলোচনা যাইনি, আমি সেখানে যে আলোচনা হয় এটা আমি জানতাম না। তো আমি মনে করছি হয়তো এমনি দাওয়াত দিয়েছে, বলছে যে লোকেরা আসবে সেখানে আপনি আসেন। তো আমাদের মসজিদেরই মুসল্লি, আমাদের খুব কাছের মানুষ, মানে পরিচিত লোক, মানে কোরআনী ফিরকার মানে লোক, হাদিস অস্বীকারী, কিন্তু মুখে হাদিস অস্বীকারীরা কোনদিন বলে না যে আমরা হাদিস অস্বীকার করি। বুঝতে পেরেছেন কিনা? কারণ হাদিস অস্বীকারী একজনকে নিয়ে এসেছে সেখানে আলোচনা করার জন্য, হাদিস অস্বীকারীকে নিয়ে আসছে আলোচনা করার জন্য। তো আমি যাওয়ার পরে আমার সামনে, আমি পাশে বসেছি, আমার সামনে আলোচনা করেছে, যা আলোচনা করছে, কারণ আমার সামনে এই আলোচনা যদি করা হয়, কারণ আমি চুপ থাকাটাও হারাম, আবার এখানে এর প্রতিবাদ করা, রদ করা ওটা আমার জন্য মানে সমীচীন নয়, অথবা মানে সৌন্দর্য মানে লঙ্ঘন করবে, এটার পরিবেশ নষ্ট করবে। বুঝতে পেরেছেন? এটা ভয়াল বিপদের মধ্যে পড়ে গিয়েছে। মানে কিন্তু আমি কোথাও কোথাও মানে বন্ধ করে দিই বক্তব্য, থামেন, আপনি যেটা বলছেন এটা এর কোনো ভিত্তি নেই, বন্ধ করেন আপনার কথা, এটা বলার দরকার নেই। কিন্তু সেখানে আর সেটা করলাম না, বুঝলেন? খুব সুন্দর বক্তব্য, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। সমস্ত লোকদেরকে বুঝাই কনভিন্স করে ফেলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস ছিলেন, আমরাও দাস, আল্লাহর দাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, কোন দ্বিমত আছে কিনা? আছে? হ্যাঁ, আপনার কি মনে করেন কোন দ্বিমত আছে? দ্বিমত নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ছিলেন, কোন দ্বিমত আছে? আমরা যে আল্লাহর দাস, এটা কোন দ্বিমত আছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, মানে আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর গোলাম। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূজা করবেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূজা করলে আপনি শিরক করলেন। কথাটা খুব সুন্দর না? মানে কথা খুবই সুন্দর। সুতরাং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কেন অত মানে নিয়ে পূজা করতেছেন? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে দৌড়াচ্ছেন কেন? আপনি তো আল্লাহর কোরআন নিয়ে, আপনাকে যেহেতু আল্লাহর বান্দা, আপনাকে গুরুত্ব দিতে হবে আল্লাহর কোরআনের। আপনি গুরুত্ব দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি তো আল্লাহর দাস, আমরাও তো আল্লাহর দাস। কথাটা কি হলো? বুঝতে পারতেছেন আপনারা আমার কথা? ধরতে পারতেছেন? খুবই মানে কি ধরনের কথা বলছে, কত মানে দূর থেকে কথাটা বলেছে, এবং মানুষের কাছ থেকে অলরেডি সবার কাছ থেকে কমেন্টস নিয়ে নিয়েছে যে হ্যাঁ ঠিকই তো বলছেন।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, ঠিকই তো আছে। তো আমি তাকে বললাম, আমি আমার আলোচনার মধ্যে আসি, আমার ভাই মানে এই প্রিয় ভাই যে কথাগুলো বলছেন সেগুলো আমি আলোচনা করার মতো আমার হাতে সেই সময়ও নেই, আমি আলোচনা করতে পারবো না। তবে একটা বিষয় শুধু আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে দিচ্ছি, দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন মনে করতেছি। সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস অথবা আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর দাস, আল্লাহর গোলাম। কিন্তু আপনি কি জানেন আমরা মুসলিম কিভাবে কিভাবে হই? আমরা কিভাবে মুসলিম হই জানেন আপনারা? আমরা কিভাবে মুসলিম মুসলিম হই কিভাবে জানেন কি? আমরা কালিমাতু শাহাদাতের মাধ্যমে, কালিমাতু শাহাদাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু। মুহাম্মাদান আবদুল্লাহ বলে যদি কেউ থেমে যায়, রাসূলুহু যদি কেউ স্বীকার না করে, সে কাফের, সে বেঈমান। সুতরাং কথাটা বলার আগে খেয়াল রাখা দরকার ছিল, আল্লাহর দাস যদি বলে, আল্লাহর গোলাম বলেন, আল্লাহর রাসূল, এটাও সাথে বলতে হবে, মানে সে বেঈমান হলো। কারণ আপনি তো ইমানদারই হননি। আপনি যে বলে দিলেন গুড করে মানে আল্লাহর দাস, মানে মানে কমন একেবারে এক পাল্লায় নিয়ে এসে বসাই দিলেন, একই পাল্লায় বসাই দিলেন। একই পাল্লায় বসাতে আপনাকে বলছে কি? যখন আপনি ঘোষণা দিবেন ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আব্দুহুর পরে থেমে যাবে কোন ব্যক্তি যদি রাসূল স্বীকার করবে না, আল্লাহর কসম সেই ইমানদার হতে পারে না, সেই ইমানদার হতে পারবে না, সেই ইমানদার হতে পারবে না। এরপর আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 26টি আয়াতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা বক্তব্য দিয়েছেন। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, তার মুখ থেকে যা বের হয় তা ওহী। আর আমি সাইফুল্লাহ, এই হুজুর, এই অমুক, ওই তমুক, ওই পিশাব, তার মুখ থেকে যেগুলো বের হয় ওহী, যেগুলো ওহী। তো আল্লাহ দাস হলো কিভাবে? মানে মিলাচ্ছেন যে এক পাল্লায় এর ওজন করতেছেন, একই পাল্লায় এর ওজন করতেছেন, যে কিসের ওজন করতেছেন এগুলা? দেখেন জ্ঞান প্রয়োজন, জ্ঞান হলে না হলে চলবে না। ওমায়ান্তিকু সূরা নাজমের 4 নম্বর 5 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তার প্রত্যেকটি কথা মুখ থেকে যখন বের হয় সেটা ওহী। আর আমার কথা এগুলো যেগুলো বলতেছি সব ফাউল কথা, আমার ব্যক্তিগত কথা মুখ থেকে বের হয়েছে। যদি কোরআন হাদিস হয়ে থাকে সেটা গ্রহণযোগ্য, আর বাকি সব আমার ব্যক্তিগত কথা, এটা কেউ মানার জন্য বাধ্য নয়, কেউ মানার জন্য বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে আযীম। আল্লাহ তাআলার নাম হচ্ছে আযীম। আমরা জানি তো আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে আযীম। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিচ্ছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, চিন্তা করে, আপনি মহান চরিত্রে প্রতিষ্ঠিত। মানে আযীম শব্দটা তার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, যেটা আল্লাহর কিতাবের মধ্যে আর কোথাও কোনো কিতাবের মধ্যে কোথাও আছে জানা নেই আমার। এরকম যখন 4টা না 5টা কথা বললাম, আস্তে করে সব লোক দেখি জীবন এরকম হয়ে গেছে। সে কোরআনী ফিকা মনে করছে যে বুঝলেন আসলে দিন জানতে হবে। এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে ইসলামের নামে এত কিছু জিনিস আবিষ্কার করে দিয়েছে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য। সুফিজমের মধ্যে তারা মন গড়া অনেকগুলো জিনিস আবিষ্কার করে দিয়েছে। অনেক লম্বা আলোচনা, আমরা সময় দিকে লক্ষ্য রেখে আমি এই পয়েন্টটা আর কথা বললাম না, সামনের পয়েন্টে চলে গেলাম। এই পয়েন্টটা আপনি আশ্চর্য হবেন যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়্যা রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার 11 নম্বর খণ্ডের 345 পৃষ্ঠা থেকে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছেন। মাজমু ফাতাওয়ার মধ্যে দেখবেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়্যা রাহমাতুল্লাহ আলাইহি মানে মাজমু ফাতাওয়ার 11 নম্বর খণ্ডে বিস্তারিত আলোচনা করেছেন। তারা তাদের যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেগুলোর মধ্যে কি করতো, যে সমস্ত কাজগুলো করতো সেগুলো হচ্ছে এই ওয়ালামা কানাল গিনা ওয়া দারবু বিদ-দুফি ওয়াল কাফ আন আমাল নিসা কানা সালাফু ইউসাম্মুনা মান ইয়াফআলু যালিকা মিনার রিজালি মুখান্নাসান। যে সমস্ত লোকেরা গান করতো তখনকার সময়, যে সমস্ত লোকেরা দুপ বাজাতো, দুপ হচ্ছে ঢোল, মানে ঘোড়া ঢোল যেগুলো দুপ বলা হয় তাকে, এটা মহিলারা করতো, পুরুষদের জন্য বৈধ ছিল না। বিয়ের অনুষ্ঠানে মহিলাদের জন্য গান বৈধ। মহিলারা একটু মহিলাদের মানে আল্লাহ তাআলা মহিলাদেরকে আবেগ দিয়েছেন এবং আবেগের জন্য কিছু খোরাকও দিয়েছেন, কিছু আবেগী কাজ আছে তাদের। তার মধ্যে তাদেরকে অনুমোদন দেওয়া আছে তারা বিয়ের অনুষ্ঠানে দুপ বাজাতে পারবে, এটা পুরুষ বাজাবে না, পুরুষের কাজ না। বুঝতে পেরেছেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়্যা রাহমাতুল্লাহ বলেছেন
পরবর্তীতে এই সুফিবাদীরা যখন এটা আবিষ্কার করলো, তখন আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফিবাদীকে মুখান্নাস বলতো, হিজড়া বলতো। বলে সুফিরা মহিলাদের কাজ নিজেরা গ্রহণ করে নিয়েছে নিজেদের জন্য, তাদেরকে হিজড়া বলতে। আমার বক্তব্য নিয়ে গেছে ওই সুমন রেজাল আল মুগান্নিনা মাখানিস, আর যে সমস্ত পুরুষরা গান করতো, এখন তো তাদেরকে আপনারা বলে থাকেন যে হিরো, তারকা, স্টার। আপনারা তাদেরকে এখন স্টার বানিয়ে দিয়েছেন। এদেরকে স্টার বলতো না, এদেরকে সালফে সালেহিন করে শাইখুল ইসলাম তাইমিয়্যা রাহমাতুল্লাহ আলাইহি 788 সনে লেখা তার কিতাবের মধ্যে তিনি বলতেছেন যে এদেরকে শাইখুল ইসলাম তাইমিয়্যা বলতেছেন যারা গান করতো এরা এদেরকে হিজড়া বলতো, ওদের নপুরুষ বলতো, যাদের পুরুষ মানে এইটা তাদের কাছে সালাফদের কাছে সুপরিচিত বিষয় ছিল, সালাফদের কাছে সুপরিচিত বিষয় ছিল। আসুন এই বিষয় সম্পর্কে আর বিষয় আলোচনা না করে সামনের দিকে যাই। এরপরে 2 নম্বর যে পয়েন্টটি আবিষ্কার করেছে সেটা হলো এই তাজকিয়াতুন নফসের জন্য বিকৃত জিকির আবিষ্কার করেছে। বিভিন্ন তরিকায় মন গড়া জিকির আবিষ্কার করেছে। আমার ওই সময় নাই যে বুঝেন না প্রত্যেকটা তরিকার জিকির এগুলো আগে আলোচনা করে আপনাদের সময় নষ্ট করবো, আমার সময় নষ্ট হবে। কিন্তু প্রত্যেক তরিকার জন্য, প্রত্যেকটি সুফিবাদী চিন্তাধারার জন্য আলাদা আলাদা জিকিরের পদ্ধতি আবিষ্কার করে নিয়েছে। তোমাদের সর্বশেষ লেটেস্ট যে জিকির আবিষ্কার করেছে সেটা হচ্ছে ডক্টর ফিয়ার আহমদ। আপনারা চিনেন না কেউ? এগুলো কুমিল্লার একজন বুঝলেন না, ফিয়ার আহমদ বাগদাদি, মারা গেছে কিছুদিন আগে। তো এই শয়তান আবিষ্কার করেছে জিকির রাসূল আবিষ্কার করেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত মহিলা পুরুষ একসাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা নাম হচ্ছে জিকির। তো তারা বললো যে ভাই আল্লাহ বলছেন আল্লাহর জিকির করার জন্য, তা আপনি আল্লাহর জিকির বাদ দিয়ে রাসূলের জিকির করতেছেন কেন? তখন সে বলতেছে দেখেন মানুষ সময় পাবলিক বুঝাই দিচ্ছে কিভাবে, মানে সাধারণ পাবলিক বুঝেন, আমরা যারা নির্বোধ আছি আমাদেরকে বোঝানো খুব সহজ। বলতেছে ইয়া রাসূলুল্লাহ মধ্যেই তো আল্লাহ আছে। কি বুঝলেন কি জিনিসটা? বলে আমি যে জিকির করতেছি ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে তো আল্লাহ রয়েছে। আমার বলছি ঠিকই তো, কিন্তু জাহেল লোকগুলো এই চিন্তা করে নাই, তাদের মাথার মধ্যে এই চিন্তা আসে নাই যে ইয়া রাসূলুল্লাহ এই জিকির তো কোনোদিন হবে না, এটা তো জিকির না, জিকির তো এভাবে না। তারা নিজেদের মন মতো অনেকগুলো জিকির আবিষ্কার করেছে। কিছু জিকির বাতিনি আবিষ্কার করেছে, কিছু জিকির জাহিরি আবিষ্কার করেছে। বাতিনি জিকির আবিষ্কার করেছে, জাহিরি জিকির আবিষ্কার করেছে। কিছু জিকির খাফি আবিষ্কার করেছে, কিছু জিকির জেলি আবিষ্কার করেছে। তারা মানে আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসায় দেখতাম যে এরপরে ইল্লাল্লাহ বলতো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো মনে মনে, ইল্লাল্লাহ বলতো জোরে। আবার কেউ কেউ ইল্লাল্লাহ বলতো মানে মনে মনে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো জোরে। মানে কি যে একটা মানে ঢং বা পদ্ধতি, ইসলাম বাদ দিলে যা হয়। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো জিকির করতে বলেনি, এই ধরনের কোনো জিকির নেই। জিকিরের মূল আলফাজ কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে 5টি। কয়টি? এগুলোর ফজিলত যদি আমি আলোচনা করি বুঝলেন, আপনারা যদি শুনেন আশ্চর্য হয়ে যাবে। জান্নাতের বাগান তৈরি করার জন্য, জান্নাতের গাছ এবং বাগান তৈরি করার জন্য এই জিকির গুলো প্রত্যেকটা এক একটা মানে গাছ হিসেবে জান্নাতের মধ্যে কাজ করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কানজুন মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার। আপনার যত ভান্ডার বৃদ্ধি করতে চান জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে আপনার সম্পদের, আপনার জান্নাতের নাজ ও নিয়ামতের যদি ভান্ডার তৈরি করতে চান, আপনি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। আর যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে তামিন চান, তামিন কি? ইন্স্যুরেন্স চান, ইন্স্যুরেন্স নিরাপত্তা চান, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইন্স্যুরেন্স চান, নিরাপত্তা চান, তাহলে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি সকাল সন্ধ্যা যদি মানে তেলাওয়াত করেন, সকাল সন্ধ্যা যদি পড়েন, তাহলে দেখবেন যে কোনো কিছুই মানে ভয়ঙ্কর বিপদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে টেকে নিয়ে যাবে, টেকে নিয়ে যাবে। এই জিকিরগুলো সব বাদ দিয়ে, এই জিকিরগুলো সব বাদ দিয়ে দিয়েছে।
এই জিকির বাদ দিয়ে তারা নিজেদের মন গড়া জিকির আবিষ্কার করে নিয়েছে। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো জিকির দেখবেন না। তাদের জিকিরের মধ্যে আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এরপর কত করে চিল্লাইয়া বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিজিক ঠিক আছে? ফিজিকটা ঠিক আছে কিনা? ফিজিকটা কুফরি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করার কোনো বৈধতা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের কোনো বৈধতা নেই। পৃথিবীর কোন আলেম, কোন মাযহাবের আলেম বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করবেন, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা জিকিরে হতে পারে না। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করি না, আপনারা কি কেউ করেন কিনা? কারণ একদল লোক আমার এসে বলতেছে যে সে বলল ভাই আমরা ফরজ পড়ি আল্লাহর জন্য, সুন্নাত পড়ি তো রাসূলের জন্য। মানে আমি বলে যে মানে এটা কি বুঝাইলেন? আপনি কি নতুন মুসলিম কিনা? আপনি কি নতুন মুসলিম কিনা? আপনি তো ইসলামের কিছুই জানবেন না দেখতেছি। ফরজ আর সুন্নতে দুইয়ের মধ্যে পার্থক্য করার জ্ঞানটুকু আপনার মধ্যে নাই। ফরজ সুন্নত হচ্ছে তার স্ট্যাটাসের পার্থক্য। ইবাদত তো একমাত্র আল্লাহর জন্য, ইবাদত তো একমাত্র আল্লাহর জন্য। কি কি বলতেছেন এগুলো? এই কথাগুলোর অর্থ কি? ভয়ঙ্কর বিষয়, বুঝতে পেরেছেন? ভয়ঙ্কর জিনিস আমাদের মধ্যে চলে আসছে। ফলে তারা কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহ জিকরে জলি এবং জিকরে খুফি আবিষ্কার করেছে। তাদের বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র এটাই হচ্ছে কলবকে সাফ করার পদ্ধতি। এটা মিথ্যা দাঈফ হাদিস। হাদিসটি মিশকাতের মধ্যে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইন্না লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা জিনিসকে মানে পরিষ্কার করার জন্য একটা পরিষ্কার কি রয়েছে, যন্ত্র আছে। মানে ওয়া সাকালাতুল কুলুব, আর অন্তরের সাকালা, অন্তরকে পরিষ্কার করার যন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা মিথ্যা হাদিস অথবা দাঈফ হাদিস। কেউ কেউ দাঈফ বলেছেন, দাঈফ জিদ্দান, আবার কেউ কেউ বলেছেন মিথ্যা হাদিস। সাকালাতুল কুলুব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরতে কোনো সন্দেহ নেই, এবারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু মিথ্যা হাদিস দরকার নেই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, প্রয়োজন নেই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে এতটুকুই যথেষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে আল্লাহ, আমি তো মানে আপনার বিশেষ খাস নবী এবং রাসূল, সুতরাং আমাকে একটা খাস একটা কালিমা আমাকে দেন, স্পেশাল একটা কালিমা দিয়ে দেন, যেটা আমি আপনাকে স্পেশালি আপনাকে খেতাব করব, আপনার জন্য স্পেশালি আমি পেশ করব, স্পেশালি আপনার জন্য, আপনার ইবাদতের জন্য, আপনার নৈকট্যের জন্য গ্রহণ করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মুসা, একটাই কালেমা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই পড়ো। বলেন তো সমস্ত সবার জন্য দিয়েছে, এটা তো সবারই জন্য, সবাই তো একই জিনিস। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, মুসা, যদি আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এবং আসমান জমিনের সমস্ত সম্পদ এবং সমস্ত মানুষ সবকিছুকে যদি এক পাল্লা রাখা হয়, আর কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয় থাকে, তাহলে কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ অনেক ভারী হয়ে যাবে আসমান জমিনের সবকিছু। এটা আমরা বুঝতেই পারি, বুঝতে পেরেছেন? এর মর্যাদা হচ্ছে এত বেশি, এর গুরুত্ব হচ্ছে আল্লাহ তাআলার কাছে এত বেশি। ফলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাকে তারা ভাগ করে নিয়েছে, দুই ভাগ করে নিয়েছে। এক ভাগ করছে লা ইলাহা, আর এক ভাগ করছে ইল্লাল্লাহ। বেশিরভাগই ইল্লাল্লাহর জিকির করে থাকে, বেশিরভাগ কিসের জিকির? ইল্লাল্লাহর জিকির করে থাকে। ইল্লাল্লাহর জিকির করে তারা ইল্লাল্লাহ দিয়ে, তাদের বক্তব্য হচ্ছে ইল্লাল্লাহ দিয়ে যত জোরে চাপ দিবেন মানে হার্টের মধ্যে, বুঝলেন না, তত বেশি হার্ট আপনার কি হয়ে যাবে, হার্টের মধ্যে মানে কালেমা জারি হয়ে যাবে। এটা একটা ডাহা মিথ্যা কথা। স্বাভাবিক কথাই, কোন ব্যক্তি যদি হার্টের উপর কোনো চাপ সৃষ্টি করে তার হার্টের পালপিটেশন বাড়তে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এটা যারা মেডিকেল সায়েন্স পড়েছেন তাদের সকলেই জানা থাকার কথা, ঠিক না? হার্টের উপর যদি আমার এখানে হার্টের মধ্যে অনেকক্ষণ চাপ দেন, তাহলে হাতের পালপিটেশন বেড়ে যাবে, এটা স্বাভাবিক কথা, বুঝতে পেরেছেন? হার্টের পালপিটেশন বেড়ে যাওয়া এটা মানে কালেমা জারি হয়ে গিয়েছে, এটা মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই, এটা মিথ্যা কথা বলার কি নেই,
কোনো সুযোগ নেই। তারা ইল্লাল্লাহ দিয়ে এটাকে চাপ দিচ্ছে হার্টের মধ্যে, বলছে ইল্লাল্লাহ দিয়ে চাপ দিবে। দেখেন না, এই জন্য ইল্লাল্লাহকে আলাদা করে মানে মানে যখন বলে তখন ইল্লাল্লাহ স্টাইল ভিন্ন করে দিচ্ছে, বুঝলেন না? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা সালাফদের আমলের সাথে এর সামান্যতম কোনো মিল নেই। ইল্লাল্লাহ এর জিকির, এটা জিকির নয়, এটা জিকির নয়। কারণ ইল্লাল্লাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গায়রুল্লাহ। শাব্দিক অর্থ কি? গায়রুল্লাহ, মানে আল্লাহ ছাড়া অন্য কিছু। তো আল্লাহ ছাড়া অন্য কিছু জিকির করবেন কি কারণে? আপনি বারবার বলতেছেন আল্লাহ ছাড়া অন্য কিছু, নাউজুবিল্লাহ, তাহলে এটা কুফরি হবে। যদি আপনি না বুঝে করেন তাহলে আপনি ভুল করেছেন, গুনাহগার হবে, হারাম হবে, বেদাত হবে, হারাম হবে। আর যদি বুঝে করেন কুফরি হবে। বুঝে করেন কি হবে? বুঝে যদি করি তাহলে কি হবে? কুফরি হবে। কারণ হচ্ছে গায়রুল্লাহ জিকির করা যায় না। গায়রুল্লাহ 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 মানে আল্লাহ ছাড়া অন্য কিছু, আল্লাহ ছাড়া অন্য কিছু, অন্য কিছু কে? কিচ্ছু বুঝে না। চিন্তা, হ্যাঁ হ্যাঁ, মানে চিন্তা করেন যে মানে কত বড় বিভ্রান্তির মধ্যে আছে। যখন এই কথাগুলো আমরা মানুষের সামনে তুলে ধরলাম, তখন এই অঞ্চলে যারা ইল্লাল্লাহ জিকির করে থাকে, বুঝতে পেরেছেন, তখন তারা মানে আর কিছু পায় নাই, মিথ্যা মানে মানে এখন তো কোন দলিল দিতে পারবে না। কারণ সাহাবায়ে কেরামদের আমল থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, সালাফদের আমল থেকে ইল্লাল্লাহ জিকির প্রমাণ দিতে পারবে না। এমন কি যদি কোন ইমাম মানে তাদের কোন ইমামের জিকির মানে থেকে প্রমাণ দিতে পারবে না ইল্লাল্লাহর জিকির। এখন কোন উপায়ান্তর না পেয়ে তখন তারা আন্দাজের উপর সহিহ বুখারীর একটা হাদিস, যে হাদিসের সাথে এই জিকিরের কোনো সম্পর্কই নেই, মানে এই জিকিরের কোনো সম্পর্ক নেই। হাদিস মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মক্কার এই জমিনে হারামের ইয়ার মধ্যে যে গাছগাছালি এবং যে ঘাস উদ্ভিদ গজাবে, এগুলো কাটা ছেঁড়া যেগুলো নিজে নিজে গজাবে, এটাকে আমি হারাম ঘোষণা করে দিলাম। এটা হারাম ঘোষণা করে দিলাম। এটা মক্কা নগরীর নিরাপত্তার সাথে জড়িত, যাতে কেউ মক্কা নগরীর উপর কোন ধরনের মন গড়া কি করতে পারে, মানে ইয়ে করতে না পারে। এর গাছগাছালি কাটাও হারাম, হারাম, বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম ঘোষণা করে দিলাম। উপস্থিত ওই মানে বক্তব্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। ছিলেন কে? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব কে? আল্লাহ রাসূলের চাচা। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব উপস্থিত ছিলেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তিনি যখন উপস্থিত ছিলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এক প্রকার ঘাস আছে, এগুলো ঝাউ গাছের মতো হয়, এরকম মোটা হয়, এটাকে মানে ঘাস, বুঝতে পেরেছেন? ঘাসটা অনেকটা এই ধরনের গোল হয়। তো এই ঘাসগুলো তারা মানে আগুন জ্বালানোর জন্য, এই ঘাসগুলো তারা আগুন জ্বালানোর জন্য ব্যবহার করে থাকে। তো শীতের সময় মানে ঘাস নিয়ে তারা আগুন জ্বালায় এবং একটু প্রোটেক্ট করে, তাদের কাজে লাগে। বলেছে যদি সম্ভব হয় অন্তপক্ষে আমাদের জন্য মানে এখানে একটু ছাড় দিতে পারেন, ঘাস যেন মানে ইজখের, এর নাম হচ্ছে ইজখের, ঘাসটার নাম হচ্ছে কি? ইজখের। বলে যে ইজখের ঘাসটা যদি বাদ দিতে পারেন তাহলে আমরা উপকৃত হই। তখন তো ওহী নাজিলের সময়, বুঝতে পেরেছেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ইল্লাল ইজখের, ইল্লাল ইজখের, ইজখের ঘাস ছাড়া বাকি বাকি সবগুলো কি করতে পারবে? হারাম। ইল্লাল ইজখের, ইজখের ছাড়া। বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইল্লাল ইজখের বলছে, তুমি বসে বসে ইল্লাল ইজখের, ইল্লাল ইজখের বলো, এটা নাকি দলিল? ইল্লাল্লাহ জিকিরের দলিল হচ্ছে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইল্লাল ইজখের। এটা এদেশের সে আলেম, আল্লামা, মুনাজির আযম, তার লকব, বুঝলেন না? নাম বললে আপনারা সবাই চিনে যাবেন। সে এই ফতোয়া, এই বক্তব্য দিয়ে মানুষদেরকে সাধারণ পাবলিক থেকে নির্বোধ বানাচ্ছে।
তো আপনি বসে বসে ইল্লা রিজকির বলেন, কে বলেছে নাউজুবিল্লাহ মিন যালিক? মানে এটাকে দলিল দিচ্ছে। এটা তো দলিলই হইতে পারে, এটা দলিলের জায়গাই না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে জিকির ছাড়া, এখান থেকে বুঝাই যাচ্ছে জিকিরকে বাদ দেওয়া হয়েছে। তো কি আপনি কি আল্লাহকে বাদ দিচ্ছেন? ঠিক না, আপনি তো আল্লাহকে বাদ দিচ্ছেন না। যাক, ইল্লাল্লাহ জিকির আবিষ্কার করেছে। এরপরে আরেকটা জিকির আবিষ্কার করছে। আমি ওই যে নজরুল ইসলামের কথা বলছিলাম আপনাদেরকে, খুব ভালো করে খেয়াল করে, তার গজলের একটা বলছে, নবী নাম জপে এসেছো। জানেন আপনার গজলটা? কুফুরি একটা বক্তব্য। এক নম্বর হচ্ছে জিকির কিন্তু জপা নয়, জিকির জপা নয়, জিকির কোনো কিছুকে জপা নয়। জপা যেটাকে বলা হচ্ছে, জিকির হচ্ছে মূলত কোনো একটা বিষয় অন্তর দিয়ে উপলব্ধি করে মুখে সেটাকে স্বীকৃতি দেওয়া, মুখে উচ্চারণ করা, এটা হচ্ছে জিকির। জিকিরের অর্থ হচ্ছে অন্তরে একটা বিষয়কে বিশ্বাস করে, বুঝে, উপলব্ধি করে মুখে সেটাকে কি করা, উচ্চারণ করা, এটা হচ্ছে জিকির। এটা হলো জিকির। জিকিরের এই জন্য জিকিরটা স্মরণকে বুঝায়, যাতে করে স্মরণের সাথে দুটি জিনিস যুক্ত। একটা হচ্ছে আপনার অন্তরের উপলব্ধি এবং মনের সাথে এটাকে কি করতে হবে, যুক্ত করে তারপরে আপনি ঘোষণা দিবেন, অন্যথায় জিকির হবে না। যেমন কোন ব্যক্তি যদি, খুব ভালো করে খেয়াল করুন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ এর অর্থ কি এটা জানে না, আর সে যদি মানে কিয়ামত পর্যন্ত শুধু সুবহানাল্লাহ 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 বলে, তাহলে তার এটা জিকির হবে না। কারণ শুধু আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করেন, বুঝতে পেরেছেন? সে তো পবিত্রতা জানেন না, এই শব্দের অর্থ জানেন। শাইখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ করেছেন, সাইফুল্লাহ বলেনি। এই জন্য জিকিরের জন্য শর্ত হচ্ছে, আগে যেটা জিকির করবে অবশ্যই সেই জিকির সম্পর্কে সেই জ্ঞান তার থাকতে হবে। সে কি বলতেছে, আপনি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছেন, আপনি বলতে মানে জানেন না, শব্দ জানা নেই, বলে যে মানে আল্লাহর কাছে আপনি চাইবেন ছেলে, বুঝলেন না, কিন্তু বলে দিয়েছেন আল্লাহ আমার একটা মেয়ে দাও, মানে শব্দ না জানার কারণে। মানে তাহলে চাওয়া ঠিক হলো কিনা? চাওয়াটা ঠিক হয়নি, বক্তব্যটা ঠিক হয়নি। যেটা জিকির আপনি বলবেন, আপনি বুঝলেন না, কিছুই বুঝলেন না, এটা জিকির হবে না। এটা শুধুমাত্র মুখে বললেন। এখানে আমাদেরকে জপতে বলা হয়নি, আমাদেরকে বুঝার, উপলব্ধি করার কথা, উপলব্ধি এর সাথে সম্পৃক্ত। কারণ আমি যখন সুবহানাল্লাহ বলবো, আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার ঘোষণা দিচ্ছি, পবিত্রতার ঘোষণা দিচ্ছি। এটা আপনাকে বুঝতে হবে। এই ঘোষণা যদি কেউ না বুঝে, তাহলে তিনি কিন্তু আসলে মনে করতেছেন যে তিনি সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু সুবহানাল্লাহ তিনি তার আসলে সুবহানাল্লাহ মানে সংক্ষিপ্ত সুবহানাল্লাহ, এটা কিছুটা না, মৌখিক সুবহানাল্লাহ। এই মৌখিক সুবহানাল্লাহর কথা বলা হয়নি, জপার বিষয় নেই। এটা হলো এক। দুই নম্বর হচ্ছে, এরপরে তারা জিকিরকে আরো চেঞ্জ করেছে, যে এত ইল্লাল্লাহ বিল্লাল্লাহ দরকার কি, সোজা চলে যায় আল্লাহর কাছে চলে যায়। এবার জিকির আবিষ্কার করছে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির, আল্লাহ তাআলার নামের জিকির, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে মসজিদের মধ্যে আপনি দেখবেন যে আল্লাহ 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 জিকির করতেছে, এবং আরেকজন কাছে বলছে যে এক নিঃশ্বাসে আপনি যদি আল্লাহ 100 বার বলতে পারেন, তাহলে আপনার অন্তর পুরোটাই খুলে যাবে। এই জন্য অনেকে ট্রাই করে, বুঝলেন, অনেকে ট্রাই করে মানে কি একটা অবস্থা। মানে আমরা এগুলো মানে আমি নিজে দেখে, কারণ আমি 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 যে মাদ্রাসা থেকে পাশ করেছি, বুঝলেন না, ওখানে জিকরে জলি জিকলে খুব খুবই দুটাই হতো, বুঝলেন না, মাগরিবের পরে আর এশার পরে দুটাই হতো, বুঝতে পেরেছেন? যদি আমি কোনোদিন বসি নেই ওই জিকরে খুবই জিকরে জলি প্রতি, কিন্তু দুটাই হতো। তারা আল্লাহ 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 জিকির করতেছে। দেখে জিকির জিকির হবে কিনা, কেন হবে নাকি, কে বলতে পারে কেন হবে না? আল্লাহ নাম উচ্চারণ করলে অসুবিধা কি? গুণ তো যুক্ত করতেছি না, ঠিক আছে, আমরা গুণ, কিন্তু আল্লাহ তো, আল্লাহ নাম তো ভালো জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়। মূল বিষয় হচ্ছে মানে আল্লাহ শব্দটা এককভাবে জিকির করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল,
সাহাবায়ে কেরামের আমল ইবাদত হিসেবে সাব্যস্ত হয়নি, এটা জিকির হিসেবে আসেনি। আর 2 নম্বর বিষয় হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে সুউল আদব, বেয়াদবি। মানে আল্লাহ 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 বলতেছেন আল্লাহকে, কিন্তু আল্লাহর কাছে কিছু চাইছিল না আর কিছু প্রশংসা করতেছেন না, বেয়াদবি। আমাকে শুধু সাইফুল্লাহ 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 20 বার 30 বার আপনি পিছন থেকে সাইফুল্লাহ সাইফুল্লাহ, কিন্তু কিছু বলতেছেন কি? এটা কোন বিবেক দিয়েও আসলে এটা জিকির হওয়ার কোনো প্রশ্ন আসে না, ঠিক না? কারণ আল্লাহকে তো আপনি একটা কিছু বলবেন তো। যদি আপনি 20 বার বলেন আল্লাহ 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 আল্লাহ, ঠিক বললেন 20 বার আল্লাহ 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 বলছেন, তো আল্লাহকে বলে আল্লাহ বলছে ঠিক আছে 20 বার বলছে, থাম এবার বল আমাকে, বল যে কি বলবি, কিন্তু আপনি কিছু বলতেছেন, কিছুই তো। এই জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেছেন জিকিরের জন্য 3টি শর্ত, খুব ভালো করে কাগজ লিখে নেন। এক নম্বর হচ্ছে হয়তো জিকিরের মধ্যে তানজিহুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা থাকতে হবে। জিকিরের মধ্যে আল্লাহ তাআলা কি থাকতে হবে? পবিত্রতা থাকতে হবে। পবিত্রতা যদি না থাকে তাহলে জিকির হয় না। যেমন সুবহানাল্লাহ, এর মধ্যে আল্লাহ তাআলা পবিত্রতা আছে, যেটার মধ্যে পবিত্রতা নেই সেটা জিকির হবে না। 2 নম্বর তামজিদুহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের মানে বড়ত্ব থাকতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করব তাকবীরের মাধ্যমে, আল্লাহু আকবার, অথবা এগুলোর মাধ্যমে তামজিদুহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা মানে বর্ণনা করব। 3 নম্বর হচ্ছে সানাউহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার প্রশংসা থাকতে হবে। যেখানে প্রশংসা নেই সেটা জিকির নয়। এই 3টি জিনিস যদি জিকিরের মধ্যে না থাকে তাহলে সেটা কোনোদিন জিকির হবে না। তাহলে কারণ আপনি আল্লাহকে তো আসলে মানে আল্লাহ রাব্বুল আলামিনের মানে যেটা করা দরকার সেটা করেননি। এই জন্য ওই সুফিবাদী লোকেরা নিজেরা আল্লাহ তাআলার নাম আবিষ্কার করে, আল্লাহর নামে ইসমুল মুফরাদের জিকির আবিষ্কার করেছে, শুধু আল্লাহ আল্লাহ। আমাদের দেবতী আলেমদেরকে জিজ্ঞেস করা হলো, বলে ভাইরা আপনারা যে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, এখন আল্লাহ আল্লাহ যে জিকিরটা করতেছেন এই জিকিরটার মানে কারণ কেন? ঠিক আছে, ওকে, মাইক নেই, আচ্ছা ওকে। দেবন্দীদের মধ্যে তাদের তরিকার আলেম যারা আছেন তাদের সব তরিকার অবশ্য তাদের বিভিন্ন তরিকা রয়েছে। আপনারা জানেন যে তাদের এখানেও 4-5টা তরিকা আছে। একটা তরিকা হচ্ছে কাদেরী তরিকা, এটা আব্দুল কাদের ইবনে আবি সালেহ আল জিলি এর দিকে সম্পর্কিত করা হয়। আরেকটা তরিকা হচ্ছে চিশতিয়া তরিকা, খাজা মঈনুদ্দিন চিশতির দিকে নিসবত করা হয়। আসলে তিনি আরেকজনের ছাত্র ছিলেন, আফগানি একজন চিশতি, তার তরিকা থেকে তিনি তার ছাত্র, তার হাতে বায়াত করে আসছেন। সেটা আমার আলোচ্য বিষয়টা, যেহেতু এখানে আমরা আলোচনা করবো না, যাচ্ছি না সেদিকে। আরেকটা তরিকা আছে তাদের সাহরওয়ার্দিয়া তরিকা, একটা তরিকা আছে তাদের মুজাদ্দিদি তরিকা, এটা মুজাদ্দিদ আল-ফিসানি দিকে নিসবত করা হয় থাকে। প্রত্যেকটা তরিকার জন্য তারা আলাদা আলাদা দিকে নিজেরা আবিষ্কার করে দিয়েছে। আলাদা করছে কেন জানেন কিনা? কারণ যদি আলাদা না করেন তাহলে আপনার তরিকার লাভটা কি, বুঝলেন না? এই জন্য তো আপনার তরিকাটা মানে বেশি হয়েছে। আমাদের এই তরিকায় গেলে আপনি একবার সোজা চলে যেতে পারবেন জান্নাতে। এই জন্য তরিকার সিস্টেমের মধ্যে কি করে দিয়েছে, একটু আলাদা করে দিয়েছে, জিকিরের মধ্যে আলাদা করে দিয়েছে। আব্দুল কাদের জিলানীর তরিকা বলছে মানে হাই লেভেলের তরিকা আর কি, বুঝেছিস, উপরের তরিকা, সবচেয়ে বড় তরিকা। কিন্তু জানা না যে আব্দুল কাদের জিলানীর সাথে এর কোনো সম্পর্ক নেই। এই তরিকার সাথে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির তরিকার কোনো সম্পর্ক নেই, কোন সম্পর্ক নেই। এই তরিকার আমাদের দেবতী এই তরিকার মধ্যে তারা
শুধু আল্লাহ আল্লাহ জিকিরটাকে আবিষ্কার করেছেন। তো আল্লাহ আল্লাহ জিকিরকে আবিষ্কার করে তারা কোরআনের আয়াত দলিল দিয়েছে। কোরআনের 3টি বা 4টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি আপনার রবের নামের জিকির করুন, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং আপনি তার কাছে পরিপূর্ণরূপে নিজেকে মানে সুপর্দ করে দিন, ন্যস্ত করে দিন। এই আয়াত থেকে তারা বলতেছে যে আল্লাহর নামের জিকির করতে বলেছে। আল্লাহর নাম কি? আমাদের প্রশ্ন হলো আল্লাহর নাম কি? আপনাদেরকে বলি কি আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম তো অন্য কিছু বলতে পারবেন না আপনি। আল্লাহর নাম তো আল্লাহই, ঠিক না? তো আল্লাহ জিকির করতে তো বলা হয়েছে কোরআনের মধ্যে। বল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়া কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ওয়া যাকারা ইসমা রাব্বিহি ওয়া যাকারা, আর জিকির করে ইসমা রাব্বিহি, তার রবের নামের, তার রবের নামের কি জিকির করে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তার রবের নামের জিকির করে। এখান থেকে তারা বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের লফজুল জালালা আল্লাহ, এই জিকিরটা কোরআন থেকেই তো পাওয়া যাচ্ছে। কোরআনের মধ্যেই তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ জিকির করতে বলছেন, নাম আল্লাহর নামের জিকির করতে বলছেন। ফলে এটা তাদের একটা শক্তিশালী দলিল। কোরআন থেকে কি একটা শক্তিশালী দলিল হয়ে গেল না? 1 নম্বর কথা হচ্ছে আরবি ভাষায় খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বিষয়। আরবি ভাষায় কিছু কিছু শব্দ ব্যবহার হয় থাকে ভাষার সৌন্দর্যের জন্য, আর এই শব্দকে বলা থাকে লফজুল মুকহাম, মানে লফজটা ভাষার ব্যবহারের সৌন্দর্যের জন্য কি হয়েছে, যুক্ত হয়ে গিয়েছে। ব্যবহারের ভাষার প্রয়োগের সৌন্দর্যের জন্য কি হয়েছে, এসেছে। আসলে এখানে মানে এই শব্দটা আসার কথা না। ইসম শব্দটা যেখানে এসেছে ওয়াজকুর ইসমা রাব্বিকা, অথবা ওই যে ওয়াযাকারা ইসমা রাব্বিহি, অথবা যে জায়গার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এমন সেখানে শুধু আল্লাহর নাম পড়তে বলছে নাকি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক শুধু আল্লাহর নাম বলতে বলছে নাকি? না, খুব ভালো করে খেয়াল করুন, প্রত্যেকটা আয়াতের মধ্যেই যেখানে ইসম শব্দ এসেছে এটা লফজ মুকহাম। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা আয়াতের তাফসীরের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে এটা মুকহাম শব্দ। মুকহাম হচ্ছে ওই শব্দ যে শব্দটা ভাষার প্রায়োগিক সৌন্দর্যের জন্য ভাষার মধ্যে এসে গিয়েছে। কারণ সরাসরি যদি আল্লাহ শব্দ ব্যবহার করা হতো তাহলে এখানে শব্দের সৌন্দর্য আসতো না। এবার আপনি ওয়াযাকারাল্লাহ যদি এসে যেত, ইসম শব্দটা যদি না আসতো তাহলে এই সৌন্দর্যটুকু আসতো না। ওয়াজকুর ইসমা রাব্বিকা এসে যদি ওয়াজকুর রাব্বাকা এসে যেত তাহলে সরাসরি আল্লাহর মানে তোমার রবের জিকির করো, এভাবে সৌন্দর্য আসতো না। যে সৌন্দর্যের কারণে এই শব্দটা কি করেছে এখানে ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় মূলত এই কারণেই এটি ব্যবহার করা হয়েছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই আয়াত তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জেনেছেন, নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ঠিক না? এবং সাহাবায়ে কেরাম জেনেছেন এই আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত থেকে আদৌ সাহাবায়ে কেরাম থেকে এই কথা বলেন নাই যে তোমরা আল্লাহ আল্লাহ জিকির করো। এই আয়াতে আল্লাহর জিকিরকে বোঝানো হয়েছে, আল্লাহর নামের জিকিরের কথা উদ্দেশ্য নয়, বরং এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার জিকিরের কথা বলা হয়েছে। তাই এই কারণেই সাহাবায়ে কেরাম কেউ এই আয়াতের তাফসীর করেন নাই এই কথা যে আল্লাহ আল্লাহ শব্দ দিয়ে জিকির করতে। সাহাবায়ে কেরাম কেউ এই তাফসীর করেন নাই। কারণ আমরা কোরআন এবং হাদিস বুঝতে হলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের মন গড়া বুঝতে চলবে না। বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে 300 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন যারা
মানে আল্লাহর কিতাবকে যথাযথভাবে বুঝেছেন, যেভাবে বুঝেছেন ঠিক সেভাবে আমরা বুঝতে পারলাম কিনা, সেভাবে আমরা বুঝতে পেরেছি কিনা। যদি সেভাবে বুঝতে পারি তাহলে ঠিক আছে, তাহলে আমার বুঝ ঠিক আছে। সাহাবায়ে কেরাম কেউ কিন্তু এখান থেকে এটা বুঝি না যে আল্লাহ আল্লাহ জিকির করা, এটা যদি হতো তাহলে সাহাবায়ে কেরামদের কাছে এমন সাব্যস্ত হতো। সাহাবায়ে কেরামদের কাছে এই জন্য সাহাবায়ে কেরাম কেউ এই আয়াতের তাফসীরের মধ্যে কথা বলেন নাই যে এখানে আল্লাহর জিকিরের কথা বলা হয়েছে, বরং সবাই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং তাসবিহের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আমরা যেটা প্রসিদ্ধ জিকির যেটা সেটাকে আমরা গ্রহণ করেছি। ফলে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির এককভাবে, যেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এটা আবিষ্কার করার পরে তা বলছে আল্লাহ আল্লাহ অনেকক্ষণ বলতে তো আল্লাহ তো সময় বেশি নিয়ে যাচ্ছে, সময় একটু বেশি হয়ে যাচ্ছে না, আল্লাহ বলতে তো মানে শব্দ বেশি, আল্লাহ বলতে একটু সময় বেশি বলে একটু সংক্ষেপ করে দিই। এবার হু, এবার আল্লাহ শব্দ বাদ দিয়ে এখন জিকির চালু করেছে হু হু। এরপরে তারা হু হু শুধু জমিরের জিকির নিয়ে আসছে, হু দিয়ে মানে তিনি বললেন, মানে আল্লাহ বললেও আল্লাহ রাব্বুল আলামিনের শানে হয়তো আল্লাহর নাম উচ্চারণ করার কারণে হয়তো বা, যদি এটাতে বেদাত হবে করে শুনতে পারি, কিন্তু যদি কোনো কারণে আল্লাহর নাম উচ্চারণ করার কারণে সব পায়, কারণ আল্লাহ শব্দের মধ্যে তো আল্লাহ তাআলার ইসমুল জালালা মর্যাদাপূর্ণ নাম করে শুনতে পারি, কিন্তু হু এর মধ্যে তো নামই নেই। এটাকে সংক্ষেপ করতে গিয়ে বলছে বেশি করার জন্য তারা এমন করেছে যে শেষ পর্যন্ত তারা এটাকে হু হু করে দিয়েছে, মানে এমন ভাবে বানিয়ে দিয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন আম্মাল ইসমুল মুফরাদু মুযহারান, আর শুধুমাত্র আল্লাহ তাআলার নাম মুযহারান মানে এক প্রকাশ্যে, যেটা আল্লাহর নাম হিসেবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আও মুদমারান অথবা জমির হিসেবে মিসাল হু হু, ফাহাযা লাইসা বিমাশরুইন ফি কিতাবিল্লাহি ওয়ালা সুন্নতি রাসূলিল্লাহ, এটা আল্লাহর কিতাব দ্বারা প্রমাণিত হয়নি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি, ওয়ালা হুয়া মাসুরুন আইজান আন আহাদিম সালাফিল উম্মাহ, এমনকি উম্মতের সালফে সালেহিনদের কারো কাছ থেকে এটি প্রমাণিত অথবা কোনো বর্ণনা পাওয়া যায়নি, ওয়ালা আন আয়ানিল উম্মাতিল মুক্তাদা বিহিম, এবং এই উম্মতের যে সমস্ত আলেমদেরকে মুজতাহিদদেরকে অনুসরণ করা হয় থাকে তাদের কারো কাছ থেকে এটা কখনো প্রমাণিত হয়নি। ওয়া ইন্নামা লাহিজা বিহি কওমুন মিন দুল্লালিল মুতাআখিরিন, এটা এই বক্তব্য দিয়েছে পরবর্তী যুগের এক পথভ্রষ্ট কিছু সংখ্যক বিভ্রান্ত লোক, বিভ্রান্তির জন্য তারা এটা আবিষ্কার করেছে। ওয়া রুবামা, আর কখনো কখনো গালা বা'দুহুম ফি যালিকা, তারা এই ক্ষেত্রে আরো বেশি সীমা লঙ্ঘন করেছে। হাত্তা ইয়াজআলু যিকরা ইসমিল মুফরাদ, তারা বলতেছে যে এইভাবে যে ইসমুল মুফরাদ আল্লাহ আল্লাহ জিকিরটা এটা লিল খাসা, এটা হলো আল্লাহ আল্লাহ জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা হচ্ছে পাবলিকের জন্য, কার জন্য? কমন পাবলিক। আর আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, তারা বলতেছে শেখুল ইসলাম তাইমিয়ার মধ্যে তাদের কিতাব থেকে নকল করতেছে, বলছে যে তারা এমন সীমা লঙ্ঘন করেছে যে বলতেছে হাত্তা ইয়াজআলু যিকরাল ইসমিল মুফরাদ, শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির এটাকে তারা লিল খাসা বিশেষ গ্রেডে উঠে গেছে, যারা একটু গ্রেড উপরে গ্রেডে যারা গেছে তাদের জন্য। ওয়া যিকরুল কালিমাতি তাম্মা লিল আমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। রুমা খালা বা'দুহুম লা ইলাহা ইল্লাল্লাহ লিল মুমিনিন, তাদের কেউ কেউ বলেছেন যে এটা শারাবি তার কিতাবে উল্লেখ করেছে, এই বক্তব্যগুলো শারাবি তার কিতাবে উল্লেখ করেছে। ওয়া ক্বালা বা'দুহুম, তাদের কেউ কেউ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লিল মুমিনিন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা হচ্ছে মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিন যারা আছে, মুমিনের গ্রেডে আছে তারা। ওয়া আল্লাহ আল্লাহ এটা হচ্ছে লিল আরিফিন, এটা যারা মারিফাতের গ্রেডে পৌঁছে গেছে তাদের জন্য, যারা মারিফাতের গ্রেডে পৌঁছে তাদের জন্য এটা হচ্ছে আল্লাহ আল্লাহ। ওয়া হু হু এটা হচ্ছে লিল মুহাক্কিকিন, যারা হাকিকতে পৌঁছে গেছে, মানে আল্লাহর সাথে যাদের সরাসরি সম্পর্ক হয়ে গেছে, এরা আর আল্লাহকে আল্লাহ বলার দরকার নেই, হু বললে যথেষ্ট। নাউযুবিল্লাহ, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে। সুফিবাদীরা তাদের মানে
তাজকিয়ার পথ আবিষ্কার করেছে, এগুলো তাজকিয়ার পথ তাদের কাছে। وربما اقتصر أحدهم في خلوته أو في جماعته على الله الله। তাদের অনেককে দেখা যায় যে তারা একা একা অথবা তাদের লোকদেরকে নিয়ে একসাথে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, আও আলাহু হু, কোথাও কোথাও তারা ইয়াহু ইয়াহু, কোথাও কোথাও লাহু লাহু, কোথাও ইল্লাহু ইল্লাহু, এইসব জিকির করতে, সবটাকে তারা নিজেরা জিকির হিসেবে আবিষ্কার করে নিয়েছে। এইটা হচ্ছে তাজকিয়াতুন নাফস, কোনো সন্দেহ নেই। সামনে আলোচনার মধ্যে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিয়াতুন নাফসের তরিকা কি, এটা অনেক লম্বা আলোচনার পরে আসবে, বুঝতে পেরেছেন। যেহেতু আমাদের প্রোগ্রাম মানে লম্বা টাইম পরে হয়তো, এই কারণে আমরা ভুলে গেলে চলবে না, আগের আলোচনার সাথে মিলাই মানে খেয়াল রাখতে হবে। আর একদিন আসলেও তিনি কিন্তু পিছনের আলোচনা মানে পরে আলোচনা মিলাতে পারবেন না, এটা একটা ধারাবাহিক আলোচনা চলতেছে। ফলে খেয়াল রাখতে হবে যে মানে জিকির আল্লাহ রাব্বুল আলামিনের তাজকিয়াতুন নাফসের একটা দিক, কিন্তু সুফিবাদীরা জিকিরকে বিকৃত করার কারণে তারা আসলে তাজকিয়াতুন নাফসের ব্যাপারে জিকির, তাদের যে জিকির রয়েছে এই জিকির তাজকিয়াতুন নাফসের কোনো পথই না, এটা বিভ্রান্তি পথ। কারণ হলো তারা মন গড়া জিকির কি করেছে, নিজের জন্য আবিষ্কার করেছে। সবচেয়ে বড় মন গড়া জিকির হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ আল্লাহ এবং হু হু, আল্লাহ রাব্বুল আলামিনের নামে আল্লাহ আল্লাহ জিকির করা। আপনি এদেশের মনে করেন মসজিদের ইমাম থেকে আরম্ভ করে খতিব জিজ্ঞেস করেন, যদি বলেন যে ভাই আল্লাহ আল্লাহ জিকির বলে অসুবিধা কোথায়, সে এতটুকু চিন্তা করে না যে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমুল জালালা, যে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কোথাও আল্লাহ আলাদাভাবে উল্লেখ করেননি। আলাদাভাবে উল্লেখ করে দেখেন আপনি কুল হুয়াল্লাহু আহাদ দেখছেন, কারণ এটা কোনো মিনিং দিতে হবে না, শুধু আল্লাহ শব্দ দিলে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো, কিন্তু কোনো ডান নেই বাম নেই, সাবজেক্ট অবজেক্ট কিছু নেই, সাবজেক্ট প্রেডিকেট নাই, এমন জিনিসের কোনো অর্থ নেই, অর্থহীন হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন কিনা? সেই কারণেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কারীমের মধ্যে কোথাও শুধু আল্লাহ শব্দকে আলাদাভাবে কোথাও উল্লেখ করেননি আল্লাহ রাব্বুল আলামিন। এইটাই সালাফদের মানহাজ, এই কারণে সালফে সালিহিনগণ এই জিকিরটাকে মোটেও গ্রহণ করে নাই। দেখেন এবার আমরা যাব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যখন আল্লাহর নাম উচ্চারণ করেছেন তখন দেখেন তাবারাকাসমু রাব্বিকাল্লাযী, দেখছেন তাবারাক, তার নামের সাথে আল্লাহ তাআলা বরকতের কথা উল্লেখ করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামের সাথে যখন কোরআনে কারীমে কোথাও উল্লেখ করেছেন তখন আল্লাহ তাআলা হয়তো তাসবিহ দিয়ে উল্লেখ করেছেন অথবা বরকত দিয়ে উল্লেখ করেছেন, মানে আল্লাহ তাআলার প্রশংসা অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা অথবা আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের কথা উল্লেখ করেছেন। আর কখন উল্লেখ করেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেন নাই সেটা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শানে করাটা কোন অবস্থাতেই বেয়াদবি ছাড়া আর কিছু না, কোন অবস্থাতেই বেয়াদবি ছাড়া। এটা 2 নম্বর পয়েন্ট। 3 মুখস্থ করে নিতে হবে। আমি সামনে এসে জিজ্ঞেস করবো যে কত নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা হয়েছে, বুঝে আসছে কিনা। 1 নম্বর পয়েন্ট কি ছিল? হ্যাঁ, গান এবং সঙ্গীত, তারপরে মানে বাদ্য নাচ ইত্যাদি, যেগুলোর মাধ্যমে তারা মনে করেছে আত্মশুদ্ধির পথ। আর 2 নম্বর হচ্ছে কি জিকির হচ্ছে যে জিকির গুলো তারা নিজেরা আবিষ্কার করেছে, নিজেদের আবিষ্কৃত মন গড়া জিকির, যেগুলো আসলে আল্লাহ এবং তার রাসূলের দেখানো যে জিকির সেটা নয়। জিকির যে তাজকিয়াতুন নাফসের একটা পথ, কোনো সন্দেহ নেই, সামনে আলোচনা আসবে এবং সেটা পদ্ধতিও আসবে। আসুন এই জিকিরের মধ্যে মানে তারা এটা পদ্ধতির মধ্যে পরিবর্তন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের পদ্ধতি হচ্ছে ওয়াজকুর রাব্বাকা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া, তুমি তোমার রবের জিকির করো তাদাররুআন ওয়া খুফিয়া, অত্যন্ত বিনম্রত হয়ে, ওয়া খুফিয়া এবং খুব মানে গোপনে। অন্য আয়াতের মধ্যে এসেছে দুনাল জাহরি মিনাল কওল, মানে আওয়াজ যে আছে কথা এর চেয়ে মানে উচ্চ না করে। কিন্তু তারা আবিষ্কার করেছে জিকিরের মধ্যে 2টা জিনিস। একটা হচ্ছে তারা জিকিরের মধ্যে জেমাই আবিষ্কার করেছে সবাই মিলে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। আরেকটা আবিষ্কার করেছে যেটা হলো জোরে জোরে আওয়াজ করে।
এটার নাম দিচ্ছে হালকা জিকির। আসলে হালকা, এটা অনেক ভারী, বুঝলেন? এটা হালকা জিকির না দিয়ে ভারী ভারী জিকির নাম দেওয়া দরকার ছিল। কারণ মসজিদের অবস্থা এমন হয় যে কোন কোন মসজিদে বলছে, যে মসজিদের মধ্যে হয়ে থাকে সেই মসজিদ কমিটিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, তারা গুনাহগার হবে। কারণ এটা চরম বিদআত। এটা একেবারেই এক নম্বর হচ্ছে জিকিরই সাব্যস্ত হয় নাই, এর তরিকাও পর্যন্ত ভিন্ন। তরিকাটাই নিজেদের মন গড়া তরিকা তারা কি করেছে, আবিষ্কার করে নিয়েছে, মন গড়া তরিকা আবিষ্কার করেছে আসলে। এরপরে তিন নম্বর হচ্ছে তাজকিয়া এর জন্য তারা কিছু হালাল জিনিস, কিছু হালাল খাবার, কিছু হালাল পানীয়, সেগুলোকে নিজেরা কি করেছে, নিজেদের উপর হারাম করে নিয়েছে। কিছু জিনিসকে নিজেদের জন্য নিজেরা বাধ্যতামূলক করে নিয়েছে। যেমন সুফিরা বাধ্যতামূলক করে নিয়েছে তারা পশমের কাপড় পরবে, কেউ বাধ্যতামূলক করে নিয়েছে তিনি একটু পুরাতন কাপড় পরবে, বুঝতে পেরেছেন? কেউ বাধ্যতামূলক করে নিয়েছে খড়ম পরবে। আমি একবার মাদ্রাসায় পড়ে গেলাম, দেখেছি মৌলবী একজন আসছে খড়ম পরা। আমি কি ব্যাপার, কি জুতা নাই আপনার? না, এগুলো আপনি বুঝবেন না, আমি তো কিছু বুঝি, আপনি যা বুঝেন আমি তো কিছু বুঝি। চিন্তা করেন, জাহালাতের মূর্খতার একটা স্টেজ আছে, স্তর আছে, মানে কোন স্তরে গিয়ে বসে গেছে। খরম দেখছে কিনা আপনারা? যে যুগে মানুষ এখন উন্নত মানের জুতা পরতেছে, শু পরতেছে, সেই যুগে এসে খরম পরে মাদ্রাসা বোর্ডের মধ্যে আসছে, বুজুর্গ সাজতেছে। বুজুর্গের জন্য তারা একটা ড্রেস তৈরি করে নিয়েছে। বুজুর্গি আসলে ড্রেস নয়, তাকওয়া কোনো ড্রেস নয়, বুজুর্গি কোনো ড্রেস নয়। তার তাকওয়া এবং বুজুর্গি মুত্তাকি হওয়ার জন্য অথবা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ওলি হওয়ার জন্য তাদের কাছে একটা ড্রেস তৈরি করেছে। এই ড্রেসটা মনে করছে এটা হচ্ছে, আপনি ড্রেস তৈরি করেছেন পাঞ্জাবি আর পায়জামা পরলে এটা হচ্ছে মনে হয় ইসলামিক ড্রেস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবি পরছেন, কিয়ামত পর্যন্ত কেউ দলিল দিয়ে প্রমাণ করতে পারবে কিনা? না, কোথাও দলিল নেই। পায়জামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনেছেন, প্রমাণ হয়েছে, সারওয়াল যেটাকে বলে। কিন্তু ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনছেন এতটুকু পর্যন্ত রওয়ায়াত পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন বলে কোন রওয়ায়াতে পাওয়া যায় না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছে সেটা মানে গ্রহণ করা যেতে পারে, সুন্নাহ স্বীকৃত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনটা সুন্নাহ, সুন্নাহ দ্বারা স্বীকৃত। তো যেহেতু শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনছেন কিন্তু পড়েন নাই, কিনছেন মনে সাব্যস্ত হয়েছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনছেন মানে সমর্থন করছেন, ঠিক না? যে সমর্থন করেছে বলা যায় না, সমর্থন করেছে বলা যায়। সুতরাং তাহলে এটা হয়তো কি হতে পারে, এটা বৈধতা আসতে পারে। কিন্তু তারা সুফ, ভিন্ন পোশাক তাদের রয়েছে, তারা নিজেদের জন্য আলাদা পোশাক তৈরি করে নিয়েছে, এটা তাদেরকে তাকওয়ার পোশাক। কোরআনে কারীমে সূরা আন-নিসা এর মধ্যে এটা 199 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া বনি আদম قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ولباس التقوى التقوى পোশাক, এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম। লিবাসুত তাকওয়া তাফসীর সমস্ত আহলে তাফসীর মুফাসসিরিনগণ বলেছেন লিবাসুত তাকওয়া বলতে এখানে আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র, উত্তম ব্যবহারকে বোঝানো হয়েছে। আর তারা বলতেছে লিবাসুত তাকওয়া হচ্ছে মানে আমরা গোল জামা পরলে লিবাসুত তাকওয়া। এইভাবে আমাদের মাদ্রাসায় যখন পড়তাম এরকম সিরা জামা পরলে, সিরা মানে এগুলো আর কি কাটা, যদি কোনো কারণে সাহেবের সামনে পড়ে যান তাহলে তো মানে হুজুরের কাছে যা আছে সেগুলো দিয়ে মারবে তো মারবেই, জামার সাথে সাথে ছিঁড়ে ফেলবে, জামার সাথে সাথে ছিঁড়ে ফেলবে। আমি একদিন হুজুরের সাথে দাঁড়িয়েছি, আমি কাটা জামাই পরে আছি, বুঝতে পেরেছেন? তো আমি হুজুর খুব মানে কাছের মানুষ, আবার মানে মানে হুজুরের কাছে ভালো ছাত্র দাম বেশি, ভালো ছাত্র মানে হুজুরের কাছে সবচেয়ে প্রায়োরিটি, ভালো ছাত্র হচ্ছে সে মানে সবকিছু তার জন্য অন্যরকম, মানে হুজুরের মানে আমার ছাত্র হচ্ছে ভালো ছাত্র, অন্য কিছু।
আমি এভাবে হুজুরের সাথে কথা বলতেছি, দূর থেকে একটা ছাত্র মানে বহু দূর থেকে হুজুরের চশমা দিয়ে দেখছি, বহু দূর থেকে একটা ছাত্র যাচ্ছে, এই যে এরকম কাটা জামা গায়ে দিয়ে আছে, এদিকে আয়, আসছে শয়তান কোথাকার, আমার সামনে দিয়ে মাদ্রাসায় কাটা জামা গায়ে দিয়ে যাচ্ছে, জামাটা ছিঁড়ে ফেললো, আর হুজুরের সামনে যা ছিল থাপ্পড় পাপ্পড় দিয়ে পায় নাই, মানে মারতে পারে নাই, মানে হুজুরের এমনি হার্টের সমস্যা আছে, ধরতে পারছি, হাঁপানি হয়ে গেছে, বুঝতে পেরেছি। প্রথম বাড়ি টরে ভেঙে গেছে, ভালো ভালো ছেলে, কেন তুই আগে বললি না কেন আমার, তবে তার করতাম আমি জানি মাদ্রাসায় ঢুকতে দিবে না, দারুন নাজাত মাদ্রাসায় ঢুকতে দিবে না কাটা জামা গুলো, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই যে কাটা পাঞ্জাবিওয়ালা ঢুকতে দিবে না, শশীর সাথে যান, কাটা পাঞ্জাবিওয়ালা ঢুকতে দিবে না, মানে কাটা পাঞ্জাবি পরা এমন মানে অপরাধ কাকে বলে, তারা নিজেদের জন্য একটা পোশাক আবিষ্কার করেছে, এটা নিজেদের মন করা পোশাক, সুফিবাদীদের ঠিক একই দশাই। এবং যে সমস্ত ইবাদত আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেন নাই, বান্দার জন্য অনুমোদন দেন নাই, এরকম কিছু ইবাদত নিজেরা তৈরি করে নিয়েছে। আধা ঘন্টা চুপ থাকে। আমি এক বাংলাদেশের বড় স্কলার, অনেক বড় স্কলার, নাম বলে আপনারা চিনে যাবেন, তার কাছে একটা প্রয়োজনে গিয়েছিলাম, তো মাগরিবের নামাজ গাড়ির মধ্যে জ্যাম ছিল, আমি বলছিলাম আমি এসে মাগরিব পড়বো, তারপর তার সাথে দেখা করবো, এটা কি আপনাদের এখানে বলছি কিনা না বলিনি জানি না। তো অনেক বড় মানে গাড়ি ব্যক্তি, সবাই চিনবে, একবারে এক নামে সবাই চিনতে যাবেন, বুঝলেন না। তো তার কাছে গেলাম মানে একটা বিশেষ প্রয়োজনে, তো আমি যেতে মানে জ্যামের কারণে একটু দেরি হয়ে গেছে, মাগরিব একটু বড় হয়ে গেছে, মাগরিবের সাথে যেতে পারিনি। তো যাওয়ার পরে আমি লোককে আমি স্যারের কাছে আসছিলাম, স্যারের সাথে একটু কথা বলতে চাই, সেক্রেটারি যে আসে বলতে তো চোখ বন্ধ করে দিয়েছে, মানে আমি বলি তো মানে জিনিসটা কি, বলছি হুজুর তো এখন চোখ বন্ধ করছে, হুজুর ইশারা পর্যন্ত চোখ খুলবে না, হুজুর থাক, আমি গেলাম, আল্লাহ হুজুরের কাছে আমার কোনো দরকার নেই, আল্লাহ এখান থেকে আমার ইবাদত করুক। তারা একেবারে মন করা কত কিছু আবিষ্কার করে দিয়েছে, চোখ বন্ধ করেন চোখ খুলেন, চোখ বন্ধ করেন চোখ খুলেন, মানে আমার মাদ্রাসায় আমি যে মাদ্রাসায় পাশ করেছি, যে মাদ্রাসা থেকে আলিম ফাজিল কামিল পাশ করেছি, বুঝলেন না, বিশ্বের মুরিদদেরকে খালি বলতেছে চোখ বন্ধ করেন খুলেন, চোখ বন্ধ করেন খুলেন, চোখ বন্ধ করেন খুলেন, আরশে উঠেন খুলেন, নিজেদের মন করা কিছু ইবাদত যেগুলো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানান নাই, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই, এরকম কিছু ইবাদত নিজেরা নিজেদের জন্য তৈরি করে নিয়ে সেই ইবাদত গুলো চালু করে দিয়েছে, সবগুলো চালু করে দিয়েছে। ও জিকিরের প্রতি একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার কাছে এক ছেলে আসছে, আমাদের ছাত্র, আমার ছাত্র, তো আমার যে মুহাদ্দিসের কাছে পড়ছিলাম, মুহাদ্দিস সাহেব এর কাছে জীবিত আছে, আর ভালো মুহাদ্দিস, পড়ালেখা সেই কোন সন্দেহ নেই, তাকে আমার শিক্ষা, কিন্তু তিনি এই রকেট হিসেবে মুরিদ, আমার এই মুহাদ্দিস রকেট হিসেবে মুরিদ, বুঝতে পেরেছি। তো মানে তো মুহাদ্দিস সাহেবের কাছে গিয়ে বলছে যে ছাত্রদের মধ্যে অনেকে বলছে যে হুজুর সাইফুল্লাহ ভাই তো একবারে বড় ভাব, সাইফুল্লাহ ভাই তো এগুলোর বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে একেবারেই কঠিন অবস্থান, অবস্থা বেশ ভয়ঙ্কর। তো শেষে হুজুরে একজনে আমার কাছে পাঠিয়েছে, ছাত্র একটা পাঠিয়েছে, আমার এক ছাত্র পাঠিয়েছে, বলছে সাইফুল্লাহর সাথে গিয়ে কথা বলবি। কথা কি? বলে যে কোন ব্যক্তি যদি মানে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর জিকির করে, তার অন্তরের মধ্যে জিকির আল্লাহর জিকির জারি হয়ে যায়, আর সে যদি নিজ কানে শুনতেছে যে আল্লাহ, তার অন্তর, তার কাল্ব আল্লাহ 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 করতেছে, তাহলে এই ব্যাপারে তার বক্তব্য কি?
বুঝতে পেরেছি? আমার একটা কঠিন পেশে মধ্যে ফেলে দিবে, ভয়ঙ্কর একটা পেশার মধ্যে আমাকে ফেলে দিচ্ছে, মানে আমাকে চতুর্দিক থেকে হাত পা বাজে বেঁধে মানে অবস্থা করছে। আমি বলছি সাইফুল্লাহ ভাই অনেক কথা বলছি, অনেক আলোচনা করে মাঝখান দিয়ে আস্তে করে এটা ঢুকে দিয়েছে। বলেছে সাইফুল্লাহ ভাই আসলে মানে মারেফতের বিভিন্ন স্তর আছে, যারা তাজকিদুন নফস করে, তারা তাজকিদুন নফস করতে করতে, তারা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায় যে তার অন্তর আল্লাহ জিকির জারি হয়ে যায়, এবং সে ব্যক্তি নিজেই মানে আল্লাহ আল্লাহ জিকির তার অন্তর থেকে সে শুনতে পায়। তাহলে আপনি এটাকে কি মনে করবেন? আমি বলি যে এটা তার অন্তরের মধ্যে শয়তানে করতেছে। কোন আপনি? হ্যাঁ, এটাই তালবিস ইবলিসের মধ্যে ইবনে জাওজি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। তোমার পড়া নেই এই জন্য তুমি আমার কাছে আসছো, তোমার জানা নেই তুমি এই জন্য আমার কাছে আসছো। তালবিস ইবলিসের মধ্যে ইবনে জাওজি রাহমাতুল্লাহ এটা উল্লেখ করেছেন। যখন কোনো ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়, আল্লাহর রাস্তা থেকে সরে যায়, তখন যে পথে সেই আল্লাহর রাস্তা থেকে সরে যায়, শয়তান সেই পথে তাকে করে দেয়, শয়তান সেই রাস্তা তার জন্য ওপেন করে দিয়ে শয়তান সেখানে তাকে সহযোগিতা করে। শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য তার অন্তরের মধ্যে শয়তান এমন ভাবে তাকে মাঝে মধ্যে শুনে যে মনে হয়েছিল সে মনে করে যে আমি তো আল্লাহ অনেক কাছে পৌঁছে গেছি। শয়তান করেছে, শয়তান এইভাবেই মানুষদেরকে পথভ্রষ্ট করে। কারণ আল্লাহ আল্লাহর জিকির যদি মানুষের অন্তরের মধ্যে জারি হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে বদল জারি হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অন্তর থেকে সবসময় আমরা আল্লাহ আল্লাহ জিকির শুনতাম, কিন্তু এই কথা তো কোনোদিন কেউ বলেন নাই। আর সাহাবায়ে কেরামরা কেউ তো বলে না যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গিয়েছিল, কেউ তো বলে নাই সালফে সালেহীনদের মধ্যে থেকে। সুতরাং 1400 বছর পর্যন্ত যেটা দ্বীন হিসেবে ছিল না, যেটা দ্বীনের অংশ ছিল না, দ্বীনের মধ্যে আসে নাই, সেটা শয়তান ছাড়া আর কেউ করেনি। সেটা নিশ্চিত শয়তান করেছে, কারণ শয়তান এইভাবে মানুষদেরকে প্রতারণার পথে, ইবাদতের পথ থেকে বিচ্যুত করার জন্য প্রতারণার পথ দেখিয়ে দেয় এবং প্রতারণার পথ মুক্ত করে দেয়। তুমি এটা বুঝতে পারো না, এটা তালবিস ইবলিসের মধ্যে ইবনে জাওজি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। এই কিতাবটাই পরিপূর্ণটাই এই বিষয়ের উপর লেখা। বুঝতে পেরেছেন কি? এই বিষয়ের উপরে কিভাবে শয়তান কূটকৌশলের মাধ্যমে মানুষের মধ্যে শয়তান মানুষকে বদদুষ্ট করে, কোন পদ্ধতি দিয়েছে আপনার কাছে আসবে শয়তান বুঝে না, এমন ভাবে যে আপনাকে বলবে যে তোমার মতো ওলি আর কেউ হতে পারে। 5 ওয়াক্ত নামাজ জামাতে, নফল নামাজ, নফল সিয়াম, তারপরে তাহাজ্জুদের নামাজ, তুমি এত এত বড় আল্লাহর ওলি, তোমার মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে কবুল করেছেন, আপনার ব্যবসা প্রয়োজন চাকরি তো আলহামদুলিল্লাহ। আপনার অন্তরের মধ্যে আস্তে করে একটু কেসে যাবে যে না, আপনি অন্যকে মনে করবেন যে আর তোমার তো মিয়া সেই জায়গায় পৌঁছতেই পারবে না, আমি এমন জায়গায় পৌঁছে পুরোটাই শেষ, পুরোটাই শেষ করে দিয়ে চলে গেছে। এক যুক্তি দিয়ে পুরোটাই শেষ করে দিয়ে চলে গেছে, এক যুক্তি দিয়ে পুরোটাই শেষ করে দিয়ে চলে গেছে, খবরও নেই। আপনি সেই মানে আপনি নিজের ব্যবসা দিচ্ছেন, আপনি শুধু ব্যবসা দিচ্ছেন, কিন্তু শয়তান তো কাজ করে দিয়ে চলে গেছে। শয়তান জানে যে এটাই আমি চাইছিলাম, আমি এটাই তোমার কাছে চেয়েছিলাম। বিষয় বলতেছে আমার আমার দোয়া, আমার দোয়াই তো মানে সব ধ্বংস হয়ে গেছে। যে ব্যক্তি কথা বলবে সাথে সাথে শেষ হয়ে যাবে, সাথে সাথে শেষ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার দোয়ার কারণে মুখ ধ্বংস হয়ে গেছে, বলছে নাকি? দেখছেন না? কোনদিন বলে। এটা খেয়াল রাখতে হবে যে তারা এই ধরনের জিনিস আবিষ্কার করেছে, হালাল জিনিসকে হারাম করে দিয়েছে। হুজুর মানে আমাদের বাড়ির পাশে একজন বড় সুফিসা হুজুর, একজন বললো যে হুজুর দোকান দিয়ে যাচ্ছে, বলছে হুজুর এক কাপ চা খাওয়ান, তাকালে খুব খুশি হবো। কি বল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কিয়ামতের আগে মানুষ লাল পানি খাবে, হারাম হারাম। নিজেদের উপর মানে তারা নিজেদের উপর গোশত হারাম করে নিয়েছে। আপনি দেখেন ইন্ডিয়া থেকে প্রায় দোকানের মধ্যে ডিম পর্যন্ত নেই, ভেজিটেরিয়ান, মানে হারাম করে নিয়েছে, নিজেদের উপর হারাম করে নিয়েছে। তারপরে এর আগে বলছিলাম যে
গান্ধীটা দুর্গন্ধি সে তো শুধুমাত্র ছাগলের দুধ খেত, মানে নিজের জন্য বলতো না, সব হারাম করে নিয়েছে, মানে আত্মশুদ্ধির পথ অবলম্বন করছে, নিজের জন্য কি করেছে, মানে সবটাকে হারাম করে দিয়েছে। কারণ এই সমস্ত হারাম জিনিস না, একেবারে সাফি জিনিস, একেবারে খাঁটি জিনিস, শুধুমাত্র ছাগলের দুধ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, যেটা পছন্দ হইতো খেতেন, আর যেটা পছন্দ হতো খেতেন না। কিন্তু কোন খাবারের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রুটি বর্ণনা করতেন না, হালাল জিনিস বলে ত্রুটি বর্ণনা করতেন না। কিন্তু তারা সব খাবার খাবে না, তাদের খাবার তারা আলাদা করে নিয়েছে, বুঝলেন না? সুফিবাদীদের খাবার তারা নিজেরা আলাদা করে নিয়েছে, তারা আলাদা খাবার করে। ইবনে জাওজি রাহমাতুল্লাহ বক্তব্যটি আপনাদেরকে পড়ে শোনাই, এরপর আমরা আজকের প্রশ্ন উত্তরে যাব, ঠিক আছে? ইবনে জাওজি রাহমাতুল্লাহ বলেন, قد بالغ ابلیس فی تلبیسه على قدماء الصوفیہ, পূর্ববর্তী মানে প্রথম যুগের সুফিদের উপর মানে ইবলিস শয়তান তাদেরকে তালবিস করার ব্যাপারে, তাদেরকে মানে কূটকৌশল করার ব্যাপারে অনেক সীমা লঙ্ঘন করেছে, অনেক বেশি করেছে। ফামারহুম বিতাকলিলি তাআম ওয়া খুশুনাতিহি, তাদেরকে খাবার কম খেতে, মানে খাবার একবারে এক টুকরা খাবার খাবে, এক টুকরা রুটি খাবে। তাদের মধ্যে অনেকে এমন আছে মনে করে আত্মশুদ্ধির জন্য মানে খাবার যত কম খাবেন, খাবার কম খাবার আছে, কম খাবার বিষয়ে সামনে আলোচনা আসবে, কিন্তু এমন পর্যায়ে নিয়ে গেছে যে খাবার নির্দিষ্ট করে দিয়েছে যে এটাই একটা রুটি, একটা শুধুমাত্র শুকনা রুটি খাবেন। খুশুনাতিহি, মানে নরম কোনো খাবার খাবে না, শুকনা খাবার খাবেন। মানে আগুম সুরবাল মা ইল বারিদ, ঠান্ডা পানি খাবেন না, কারণ ঠান্ডা পানি খেলে আপনার কেন এগুলি আপনার মন চায় একটু ভালো খাবারটা খান, একটু খানা একটু বেশি খান, উত্তম খাবারটা গোশ খান, বুঝতে পেরেছেন? আপনার মন চাইবে মানে খাবারটা একটু মানে মোলায়েম খাবার খাওয়া, মনের বিরোধিতা করতেছে, নফসের বিরোধিতা করতেছে, বুঝতে কেন এগুলো করতেছে? নফসের বিরোধিতা করার জন্য, বুঝতে পেরেছেন? মানে স্বাভাবিকভাবেই মানুষের ঠান্ডা পানি খেলে যে একটা মানে তৃপ্তি না, আমরা তো একসময় সৌদি আরব যেতে ঠান্ডা পানি ছাড়া তো মানে খেতেই পারতাম না। পরে বাংলাদেশে এসে পানি যে পানি খাওয়া হয় এটাও ভুলে গিয়েছিলাম, পরে অভ্যাস হয়ে গেছে থাকতে থাকতে, বুঝতে পেরেছেন কিনা? কারণ ঠান্ডা পানি ছাড়া মানে পানিতে মানুষ মানে ঠান্ডা পানি হচ্ছে পানির মূল আসলে পানি, ঠান্ডা পানি খাবেন না, কারণ তাহলে আপনি নিজের মনের কি করলেন, মনের আনুকূল্যে চলে গেলেন, নিজের কাহিসে আনুকূল্যে চলে গেলেন। ওয়াকানা ফিল কওমি মান ইয়াবকি আইয়াম লা ইয়াকুল ইল্লা আন তাদুফা কুওয়াতুহু, তাদের মধ্যে এমন একদল যে 10 দিন 20 দিন পর্যন্ত কোথাও থাকতো, উপাস থাকতো। বলে যত বেশি উপাস থাকবে তত বেশি তোমার নফস দুর্বল হয়ে যাবে এবং নফসকে তুমি কন্ট্রোল করবে। এরকম সুফিদের মধ্যে এরকম অনেক অনেক মানে তারা এভাবে করতো। ওয়াফিহি মান ইয়াতানাওয়াল কুল্লা ইয়াউমিন আশাইয়াল ইয়াসির আল্লাযী লা ইউকিমু বাদান, মানে তাদের মধ্যে এমন একদল ছিল যে প্রতিদিন খাবার নিত, কিন্তু যে খাবারটা শরীরের জন্য যথেষ্ট নয়, সামান্য পরিমাণ নিত। ওয়াকাদ কানা মিনহুম কওমুন লা ইয়াকুলুন লাহম, একদল লোক ছিল এই যে মনে করেন সুফিরা এটা কাদের থেকে নিয়েছে, সুফিরা ঋষিদের কাছ থেকে নিয়েছে। ঋষিরা গোশ খায় না, ঋষিদের গোশ মাছ মানে এই জাতীয় জিনিস একেবারে খাওয়া নিষেধ। তারা বলে যে এটা আত্মশুদ্ধির পরিপন্থী, তাহলে আপনার নফস বড় হয়ে যাবে। তাদের ধারণা হচ্ছে গোশ খায় নফস বড় হয়ে যাবে, তো নফসকে ঠিক রাখার জন্য, ছোট রাখার জন্য তারা গোশত খেতে পারবে না। আপনি বুঝতে পেরেছেন কিনা? তো এটা মুসলমানদের মধ্যেও ওই সুফিরা নিয়েছে, বলছে না গোশত খাবেন না, আপনি গোশত খাবেন না। হাত্তা ক্বালা বা'দুহুম, তাদের মধ্যে কেউ এই কথা বলছে যে আকলু দিরহাম মিনাল লাহাম ইউগসিল কলবা 40 সাবাহান, বলছে এক দিরহামের গোশত যদি তুমি খাও তাহলে 40 দিন তোমার অন্তর শক্ত হয়ে থাকবে। তারা এটা রিওয়ায়াত করছে। এই জন্য গোশত খাওয়া থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে। তারা রিয়াদাতুন নুফুসের জন্য তারা নিজেদের হালাল জিনিসকে হারাম করে দিয়েছে। এমনকি
মানে খাবার পর্যন্ত, মানে সুফিদের মধ্যে খাবার পর্যন্ত এমন ভাবে করে দিয়েছে তাদের পোশাক ইস্ত্রি করতে পারবেন না, তাহলে তো আপনি সুফি হলেন না। পোশাক মানে ময়লা লাগলে ধুতে পারবে না, ময়লা লাগলে ধুতে পারবে না, কারণ এটা মানে তার তাওয়াজুর পরিপন্থী, বিনয়ের পরিপন্থী। ছিঁড়ে গেলে নতুন পোশাকের দরকার নেই, এটা জোড়া তালি দিয়ে মানে নিবে। এই যে মানে একটা ডিজাইন করে নিয়েছে, তারা মনে করেছে এটা আত্মশুদ্ধির পথ, এটা আত্মশুদ্ধির সবচেয়ে বিভ্রান্ত একটি তরিকা। আমরা আত্মশুদ্ধির বিভ্রান্ত যে তরিকা আলোচনা করলাম আজকে 3 নম্বর পয়েন্টে আলোচনা করছি, ঠিক আছে? আসল কথা হচ্ছে একটাই, সেটা হলো এই ধরনের বিভ্রান্ত তরিকা আর আলোচনা করবো না, শুধু তাহলে আমি পয়েন্ট গুলো আলোচনা করে যাই, শেষ করে দিয়েছি, এই পয়েন্টটা শেষই করে দিই সময়ের কারণে। আরেকটি তরিকা হচ্ছে যেটা একটু অনেক লম্বা আলোচনা, এগুলোর মধ্যে আলোচনা আছে, বুরেকবাদকে আবিষ্কার করা। অনেকে বলতেছে আল্লাহ হতে চান, জঙ্গলে চলে যায়, মনে করছে জঙ্গলেই আল্লাহ। জঙ্গল তো বন্য পশু থাকে, জঙ্গলে তো আল্লাহ জায়গা নেই, আল্লাহ জায়গা হচ্ছে জমিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলে যাই আল্লাহ বলা হন নাই, কোন নবী এবং রাসূল জঙ্গলে গিয়ে আল্লাহ বলা হন নাই, ডাহা মিথ্যা কথা আবিষ্কার করেছে। এরপরে আরেকটা কথা আবিষ্কার করেছে, সেটা হচ্ছে এই কি, যে বিবাহ করবেন না। এটা গ্রহণ করেছে মূলত খ্রিস্টানদের থেকে। খ্রিস্টান পাদ্রী বাবা যারা আছে তাদের কাজ হচ্ছে, তারা এটা মনে করে থাকে যে না, বিবাহ করলে সে আল্লাহ হতে পারবে না, তারা আত্মশুদ্ধির আর সুযোগ নেই। তাহলে হুজুর বেচারা আর কাম নেই হুজুরের বিবাহ করার। তখন এই জন্য আমাদের দেশের অনেক লোক হুজুর আবার বিয়ে করে, হুজুর আবার সন্তান হয়, এটা আবার কেমন কথা? তারা ওই খ্রিস্টানদের ওই ওই চিন্তাধারা মাথার মধ্যে নিয়ে মানে ঘুরতেছে। এটা 4 নম্বর পয়েন্ট, আলোচনা করবো না, এই জন্য শুধু পয়েন্ট গুলো আলোচনা করে যাবো, কারণ এরপরে অনেক আলোচনা হয়ে গেছে, এবার অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, বুঝতে পেরেছেন কেন? 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আযওকুল ফার্দি, তারা নিজেরা আবিষ্কার করেছে ব্যক্তিগত কিছু মানে যৌক, অভিরুচি, রুচি অভিরুচি, সেটাকেই মনে করেছে তারা ব্যক্তিগত রুচি অভিরুচি যেটা আছে, এটাই হচ্ছে মূলত আল্লাহ তাআলা মারিফতের পথ। আমার কাছে যে কাজটা মনে হচ্ছে যেন এটাই ভালো, এই রাস্তায় আপনি মানে আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন। এটা আবিষ্কার করেছে মূলত কোয়ান্টাম মেথড যারা আবিষ্কার করেছে, তারা বলতেছে এটাই হচ্ছে মূলত আল্লাহকে পাওয়ার পথ। এই জন্য তারা মনে করে থাকে যে এর মাধ্যমে অন্তর্গুরুকে আবিষ্কার করা যায়। এটা ব্যক্তিগত অভিরুচির বিশাল বিশাল ব্যাখ্যা রয়েছে। ব্যক্তিগত অভিরুচির মাধ্যমে নিজের আত্মশুদ্ধির কথা তারা আবিষ্কার করেছে। আব্দুর রহমান আল ওয়াকিল এই বিষয়ে একটি কিতাব লিখেছেন, শুধু এই বিষয়ে কিতাব লিখেছেন, তোমরা যারা আরবি পড়া করতে পারো, হাযিহি হিয়া সুফিয়া, লিখে নাও, হাযিহি হিয়া সুফিয়া। এখানে তিনি আলোচনা করেছেন যে তারা মনে করে থাকে যে শরীয়ত, আকল এবং মানে সালাফদের আমল, এগুলোর চেয়ে ব্যক্তির রুচিটা আল্লাহকে পাওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে আমি কোন পথে আল্লাহকে পেতে চাই, মানে সবার আল্লাহ এক ধরনের না। একটা বই লিখেছে, বই না, বইয়ের অংশ লিখেছে, নাম বলে চেয়ে যাবেন আপনারা। আমরা তো বই পড়তে পড়তে বলতে না, আমাদের অবস্থা মনে হচ্ছে যে মানে বইগুলো সবগুলো পড়া বুঝলেন, বই সবার আল্লাহ এক ধরনের, নাউজুবিল্লাহ বিদ্যালয় করে কি চিন্তা করেছে? আকিদা, আকিদার মধ্যে গুণ আছে, ভয়ঙ্কর আকিদা। সবার আল্লাহ এক ধরনের নয় না, মানে আপনার আল্লাহ এক ধরনের, আমার আল্লাহ। এটা হচ্ছে ব্যক্তিগত ওই যে মানে যাওকাল ফরদি, মানে মনে করতেছে যে আমার যাও আমাকে এদিকে নিয়ে গেছে। এরপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে সেটা হলো বাইআত। তারা মনে করেছে যে আত্মশুদ্ধির জন্য বাইআত ছাড়া আত্মশুদ্ধি হওয়া যাবে না। মুরিদ হলেন না তো তাহলে আপনার আত্মশুদ্ধি হবে না, কারণ আপনি যখন মানে মুর্শিদের কাছে হাত দিবেন, মুর্শিদের মাধ্যমে আপনি সরাসরি আল্লাহর কাছে চলে যাবেন। মুর্শিদের হাতের সাথে হাত লেগে গেলেই আপনার আত্মশুদ্ধির পানি পথ হয়ে যাবে। এই জন্য তারা এটাকে অনেক লম্বা আলোচনা, মানে এটাও আমরা শুধুমাত্র আপনাদেরকে পরবর্তীর জন্য রেখে দিয়েছি। মানে এই যে মানে বক্তব্য মুর্শিদের হাত ধরে এটা এই বাইআত গ্রহণ করা, মানে পীরের মুরিদ যদি না হন তাহলে আপনি করতে পারবেন না, আত্মশুদ্ধি করতে পারবেন না। 7 নম্বর সর্বশেষ যে পয়েন্ট সেটা হলো এই, তাদের বক্তব্য হচ্ছে যে
শরীয়তের জ্ঞান যত কম অর্জন করবেন ততই আপনি আল্লাহর নিকট আপনি বেশি। শরীয়তের জ্ঞান অর্জন করলে আপনি আল্লাহ থেকে সরে যাবেন বেশি। নাউজুবিল্লাহ। এটা হলো সুফিবাদীদের মতে আত্মশুদ্ধির যে তরিকা, মানে যে পদ্ধতি তারা অবলম্বন করেছে। শরীয়তের মাধ্যমে আপনি কি করতে পারবেন না? আল্লাহকে পাবেন না। শরীয়তের মাধ্যমে আল্লাহকে পাবেন না। আল্লাহকে পেতে হলে শরীয়তের উপরে উঠে যেতে হবে। শরীয়তের উপরে উঠে যেতে হবে। ওই বেচারা বলছে যে আমাকে পৃথিবীর বাইরে এক মা রাখতে দাও, তাহলে আমি পৃথিবী পাল্টাই দিব। পৃথিবীর বাইরে রাখবি কোথায়? তো এরকম হচ্ছে শরীয়তের বাইরে আমাকে উঠতে দাও, তাহলে আমি উপরে উঠে যাবো। শরীয়তের বাইরে যাবে কোথায়? শরীয়তের বাইরে তো এই পৃথিবীতে কিছুই নেই। শরীয়তের বাইরে তো পৃথিবীর মধ্যে কিছুই নেই, ঠিক না? শরীয়তের বাইরে তো কিছুই নেই। আমরা পয়েন্টগুলো শুধুমাত্র বলে দিলাম, যেহেতু আমার পরবর্তী আলোচনা লিখে নিয়ে আসছি, কিন্তু নোট নিয়ে আসছি, কিন্তু আজকে মনে করছি পরবর্তী আলোচনা যাবো, পরবর্তী আলোচনা ঢুকতে পারি নাই। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ক্লাসে আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো লিখে রাখেন, আমাকে পরবর্তী স্মরণ করে দিতে হবে। সেটা হচ্ছে নফসের পর্যায় সমূহ। নফসের পর্যায় সমূহ। জি, প্রশ্ন? আবার এত সময়ের মধ্যে প্রশ্ন দরকার। আমাদের দেশে প্রচলিত নারায়ে তাকবীর কথাটুকু কতটুকু শুদ্ধ, জাস্টিফাইড? নারায়ে তাকবীর মানে এটা হলো রাজনৈতিক মানে শব্দ, রাজনৈতিক। তবে এটা নিষিদ্ধ কিছুই নয়, মানে বা অবৈধ কিছুই নয়। লিল্লাহি তাকবীর মানে আল্লাহর জন্য তাকবীর, নারায়ে তাকবীর মানে তাকবীরের শব্দ, তাকবীরের আওয়াজ। দুইটাই মানে তেমন কোনো বিষয় নয়, তবে হারাম কিছুই নয়, হারাম কিছুই নয়, বেদাত নয়। যেহেতু তাকবীর শব্দটা জায়েজ, আল্লাহু আকবার বলা জায়েজ, সাহাবাদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় আলোচনা করেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে আল্লাহু আকবার, মানে আল্লাহ তাআলার মহত্বের কথা উল্লেখ করেছেন। সামা সঙ্গীতের